একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির পক্ষ থেকে আমি ডাক্তার গোপাল চন্দ্র রায় আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বরাবরের মতন আমাদের পিএইচডি ক্লাস প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ক্লাসে আজকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবেন আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার। বিষয়টা খুবই সহজ মনে হলো, আমার মনে হয় এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যেটা আজকের আলোচনার পরে আমরা বুঝতে পারবো। ছোট অভ্যাস বড় পরিবর্তন, অ্যাটমিক হ্যাবিটস। তো এই বিষয় নিয়ে আমাদের চেয়ারম্যান স্যার আলোচনা করবেন। আমি বিশেষভাবে অনুরোধ করছি চেয়ারম্যান স্যারকে, স্যার আপনি আজকে আলোচনা শুরু করুন। ধন্যবাদ সবাইকে। আবুধাবির থেকে আমি সান্ধ্যকালীন শুভেচ্ছা জানিয়ে আজকের টপিক নিয়ে আলোচনা শুরু করছি। আজকে টপিকের কথা আমাদের একাডেমির এডুকেশন ডাইরেক্টর গোপেশ চন্দ্র উল্লেখ করেছে। আপনারা হয়তো এর মধ্যে দেখেছেন আমি আমাদের গ্রুপের মধ্যে এ ব্যাপারে নোটিফিকেশন দিয়েছি এবং আমি বলেছি যে আমরা তো এতদিন বিভিন্ন ধরনের আলোচনার মাঝখান দিয়ে আমরা উই আর জাস্ট ট্রাইং টু মানে কম্পাইল আওয়ার থট প্রসেস, আমাদের প্রত্যেকের চিন্তাগুলোকে এক জায়গায় সংগঠিত করে নিয়ে আমি বোঝার চেষ্টা করছিলাম যে আসলে আপনারা কি ধরনের কি চাচ্ছেন এবং কি ধরনের জিনিস শেয়ার করে আমরা প্রত্যেকে আলোকিত হতে পারি। ঠিক আছে, তো এই যে এই বইটা হচ্ছে রিসেন্টলি মানে বেস্ট সেলার ইন ইউএসএ, অ্যাটমিক হ্যাবিটস, জেমস ক্লিয়ারের লেখা বইটা। আমি বইটা সরাসরি আমি হার্ড কপি আমি পাইনি, বাট আমি সোর্স করে আমি এটা সফট কপি আমি কালেকশন করেছি এবং এই বইটার উপর আমি পড়ে নিয়ে যে জিনিসটা আমি বুঝেছি, যতটুকু বুঝেছি এই প্রাথমিক বুঝটা আমাকে অত্যন্ত উজ্জীবিত করেছে, আমার ভালো লেগেছে এবং আমি নিজেকে ফ্রেমিং করার জন্যই এটার উপরে একটু একটু আলোকপাত করতেছি, একটু লেখাপড়া ভালো করে এর সাথে রিলেট করতেছি, রিসার্চ করেছি এবং যে জিনিসটা আমি বুঝতে পারলাম। তো আপনারা যেহেতু আমাকে সঙ্গ দিচ্ছেন প্রতি সপ্তাহে একবার করে 1 ঘন্টার জন্য, অন্তত আমি ফিল করলাম যে আমরা যদি আমার বুঝটাকে আপনাদের কাছে দোরগোড়া পর্যন্ত পৌঁছে দিতে পারি তাহলে হয়তো আপনারা যদি চিন্তা করেন সেখান থেকে আপনারা কিছু ফলো পেতে পারেন অথবা আপনারা আমাকে উপদেশও দিতে পারেন যে আমরা কিভাবে নেক্সট লেভেলে আমরা পৌঁছতে পারি। এই বইটার লেখক হচ্ছে জেমস ক্লিয়ার। ওনার জন্ম হয়েছিল আপনার 1986 সনে আপনি ইউএসএ তে এবং তার এডুকেশন সে করেছে ডেনিসন ইউনিভার্সিটি থেকে এবং সে একজন রাইটার এবং সে ভালো স্পিকার এবং সে একজন বেসবল প্লেয়ার, খুব নাম করা বেসবল প্লেয়ার সে ছিল। তো এখন আমি আপনাদেরকে একটা উপমা দিয়ে নিয়ে আমি শুরু করতে চাচ্ছি। এই বইটা যখন আমি পড়া শুরু করলাম তখন সে তার জীবনের একটা ঘটনাকে নিয়ে সে বই মানে প্রথমে লিখলো আর কি। দেখেন আমাদের জীবনে কিন্তু একটা পট পরিবর্তন হয় যখন আপনি আপনার নিজেকে ভালো করে আবিষ্কার করতে পারেন। আপনি যখন নিজেকে ভালো করে আবিষ্কার করতে পারেন তখন আপনি বুঝতে পারেন যে আপনার সে কথাগুলো মানুষকে জানানো দরকার। এর ঘটনাটা আমি খুব শর্ট ওয়েতে বলবো। যেহেতু সে বেসবল প্লেয়ার ছিল, স্কুলে একবার বেসবল খেলতেছে, অনেক জায়গায় অনেক বেসবল এসে তারা বিভিন্ন পুরস্কার ফিরে নিয়ে আসতেছে। দেখেন এত সিরিয়াস অবস্থা, একটা অঘটন কিভাবে হতে পারে। সে বেসবলের আর এক প্রান্তে ছিল বল ক্যাচ করার জন্য, কিন্তু হঠাৎ করে যে ব্যাটে ছিল সে মারতে যে নিয়ে তার হাত থেকে ও ব্যাটটা ছিটকে চলে যায়, উড়ে যায় নিয়ে এই আপনার জেমস ক্লিয়ারের মুখের মধ্যে এমন ভাবে পড়ে পুরো সে ধাপ করে পড়ে যায়, পুরো নাক ফেটে যায়, মাথার এক সাইড দিয়ে আপনার উড়ে যায় এবং তার মধ্যে কঠিন এক অবস্থার সৃষ্টি হয় এবং খুব ইমার্জেন্সি ওয়েতে তাকে যখন হাসপাতালে নেওয়া হলো সেখান থেকে তার বিভিন্ন ট্রিটমেন্ট করার পরে যখন পেল তাকে রিকভার করতে পারছে না, তার মৃতপ্রায় অবস্থায় তাকে হেলিকপ্টারে করে শহরের সবচেয়ে বড় হাসপাতালে নেওয়া হলো এবং তার মধ্যে সে অজ্ঞান ছিল এবং তার পরবর্তী পর্যায়ে দেখা গেল যে সে তার মেন্টালি সে কোনো কিছু বুঝতে পারতেছে না, দেখতে পারছে না, অর্থাৎ তার ব্রেইনটা কমপ্লিটলি ইমব্যালেন্স হয়ে গেছে। 1 সপ্তাহ পর্যন্ত তাকে ট্রমা সেকশনে রাখা হলো এবং সেখান থেকে তারা রিকভারি লেভেলে নেওয়ার পরে 1 সপ্তাহ পর তাকে যখন অপারেশন করা হলো, নাক এখান থেকে ফেটে গেছে, মুখের এখান থেকে ফেটে গেছে সম্পূর্ণ জায়গা এবং কমপ্লিটলি ইমব্যালেন্স অবস্থায় সে পড়ে গেল। তো দেখেন আমি আর গল্পটার ডিটেলসে যাচ্ছি না, কিন্তু পরবর্তী পর্যায়ে সে যখন রিকভার হলো তার 2 বছর 3 বছর সে আর এই খেলার মধ্যে আসতে পারলো না, কিন্তু তার মধ্যে সে এত অ্যাডামেন্ট ছিল যে আমি এতেই ভালো করব। কিন্তু সময় দেখা গেল এই এত প্রতিকূল অবস্থার মাঝখান থেকে সে ধীরে ধীরে করতে করতে একটা জায়গায় সে পৌঁছে গেল এবং শেষ পর্যন্ত সে আমেরিকায় বিখ্যাত বেসবল প্লেয়ার হিসেবে সে পরিচিতি লাভ করলো এবং তার যে এডুকেশন সে একটা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং উপর সে লেখাপড়া করেছিল এবং এরপরে তার জীবনের এই যে পথ
পরিবর্তনের উপরে কি অভ্যাস সে প্র্যাকটিস করার জন্য এত বড় একটা অঘটন থেকে বের হয়ে তার স্বপ্নকে পূরণ করতে পেরেছিল, সেটার উপরে সে বেস করে নিয়ে একটা বিউটিফুলি খুব সিস্টেমেটিক ওয়েতে সে বইটা লিখেছে। আর আমাদের আজকের আমাদের যে কাজটা হচ্ছে যে এই জিনিসটাকে আপনাদের মাঝখানে বোঝানোর জন্য যে আমাদের প্রত্যেকের মধ্যে এই সম্ভাবনা রয়েছে, যখন আমরা যখন কোনো খারাপ অবস্থায় পড়ে যাই, গর্তে পড়ে যাই, তখন আমাদের অবস্থাটা কি হয়? তখন আমাদের অবস্থা হয় যে আমরা জীবন শেষ হয়ে গেল, ঠিক আছে? তখন আমরা খুঁজে পাই না আমরা কিভাবে কি করতে পারবো। তো আমি প্রসঙ্গতে যাওয়ার আগে একটা ছোট্ট গল্প যে এখনই মাথায় আসলো, গল্পটা শেয়ার করি। কারণ এই গল্পের ছলে ছলে শেখা কিন্তু খুবই সহজ এবং এটা কিন্তু আমাদেরকে ইন্সপায়ার বেশি করে। ছোটবেলায় যেসব গল্প শুনেছি আমার মায়ের কাছ থেকে, খালার কাছ থেকে, দাদির নানির কাছ থেকে শুনেছি, সেগুলো কিন্তু আমাকে অনেক অনেক মেসেজ, অনেক অনেক সমস্যা সমাধান করতে সাহায্য করে। তো আজকের এই গল্পটা আপনাদেরকে এই কারণে বলবো, কারণ আমাদের যে আলোচনার একটু নিরোজ টাইপের হবে পরবর্তী আলোচনা, যার জন্য একটু আপনাকে একটু উজ্জীবিত করার জন্য গল্পটা বলতেছি। একবার দেখা গেল একটা জঙ্গলের মাঝখান দিয়ে কিছু ব্যাঙ, আপনি ব্যাঙ আছে তো, সে ব্যাঙ গুলো গর্তে, একটা ব্যাঙ পড়ে গেছে গর্তের মধ্যে, বেশ ডিপে পড়ে গেছে এবং সে ব্যাঙটা জাম্পিং করতেছে, এখন জাম্পিং করতেছে, উঠতে পারতেছে না। এখন অন্যান্য ব্যাঙ যারা বললো যে তোমার আর ওঠার কোনো সুযোগ নাই, তুমি তো উঠতে পারবে না, তোমার জীবন শেষ, ওখানে পড়ে তুমি মরে যাও, আমরা চলে আসি। তো কিন্তু ওরা যতবারই তাকে বলতেছিল, ব্যাংকটা কি করতেছে, আরো বেশি করে লাভ দিচ্ছে। এক সময় দেখা গেল যে তাদের এই চিৎকারে সে এমন জোরে লাভ দিল, সে ওই গর্তের থেকে বের হয়ে আসলো। কিন্তু প্রসঙ্গটা ছিল অন্যরকম। তাকে ডিমোটিভেটিং ওয়েতে বলার পরেও কেন সে হঠাৎ করে জাম্প করে চলে আসলো, কেউ কি বলতে পারবেন? আমি আজকে আর আলোচনায় না গিয়ে শর্টকাট আমি বলে ফেলি, আমাদের আলোচনা লম্বা। কারণ ব্যাংকটা ছিল ঠসা, সে কানে শুনতো না। ব্যাংকটা যেহেতু ঠসা ছিল, সে শুনতেছে যে সবাই তাকে উৎসাহ দিচ্ছে, যার জন্য সে ওই উৎসাহ মনে করে তার নিজের উপরে প্রেশার ক্রিয়েট করে সে ওখান থেকে, গর্তের থেকে সে বের হয়ে চলে আসলো। তো আমাদের যে মেইন উদ্দেশ্য, যেটা আমাদের যে কথাটা আমরা বলতে চাচ্ছি, যে আমাদের মধ্যে অনেক সময়, ম্যাক্সিমাম টাইমে আমরা নেতিবাচক চিন্তা করে আমরা নিজেদেরকে অত্যন্ত পিছিয়ে ঠেলে দেই। আমরা কান কান কথা শুনে নিয়ে আমাদের জীবনটাকে শেষ করে ফেলি। তো এখন আমরা কিভাবে সেখান থেকে আমরা ডিসিপ্লিন হব, সে ডিসিপ্লিন হওয়ার জন্যই আজকের আমাদের এই অ্যাটমিক হ্যাবিটস, ছোট অভ্যাস বড় পরিবর্তন। ছোট্ট ছোট্ট অভ্যাস আপনারা যদি রেগুলার প্র্যাকটিস করেন, কিভাবে সেটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার কত পরিবর্তন আপনার আসতে পারে, সেটারই সায়েন্টিফিক এবং রিসার্চ ওয়েতে কিভাবে উনি জেমস ক্লিয়ার দেখিয়েছেন তা নিয়ে আমরা আলোচনা করব। এখন কথা হচ্ছে যে আমাদের যে মুখ্য যে বিষয়, যেটা এখানে আপনাদের বেস লাইনটা আপনাদেরকে বোঝানোর জন্য আমার মেইন কথাটা হচ্ছে যে আলোচনা সেটা না, আমাদের কাছে প্রথম অঙ্কটা বুঝতে হবে। আমি এর আগের সপ্তাহেও আমি বলেছি একটা কথা, ভালো আর খারাপ, ঠিক আছে? এই ভালো আর খারাপটাকে ডিফাইন যদি আপনি করতে পারেন, ভালো বিষয়ে আপনার চিন্তা করতে হবে না, কিন্তু খারাপ যে কাজ, তাই না, এর যে কোনো ভাবেই হোক এর রেজাল্ট আপনার খারাপ আসবে। এই যে খারাপ কাজটা আপনি যদি একটু বাড়তিও করেন, সেটা খারাপ কাজ, অর্থাৎ রেজাল্টটা কোনোদিন আসবে না, আপনি যা চাচ্ছেন আসবেন না। ভালোটা মানে ইজ এ ফ্যাক্ট, এবং এটাই আপনার কাছে ফিরে আসবে। যেমন মনে করেন আমরা আবেগ উচ্ছ্বাস হয়ে বলি যে আমি তোমাকে ভালোবাসি, তোমার জন্য আমি জীবন দিয়ে ফেলবো, যেমন বলতেছে 2 আর 2 4 হয়, কিন্তু তোমার জন্য আমি 5 1 যোগ করে দিলাম। এটা কি ভালো হলো? এটা ভুল হলো। আমি কথাগুলো বলার জন্যই আপনাদের কাছে এই প্রসঙ্গগুলো আমি টেনে আনতেছি। কিন্তু আপনি ভালোবাসলে তাকে 2 2 4ই বলতে হবে। 5 বললে কিন্তু একটু বেশি ভালোবাসা হলো না, যে আমি তোমার জন্য 1 অ্যাড করলাম। আমরা হয়তো অনেক সময় খেয়াল করছেন আপনারা, জানি অনেক সময় যখন সাপোর্ট বলে যে আমি তোমার এই ব্যাপারে 200% এগ্রি করি। দেখেন আমি কেন আপনাদের কথাগুলো বলতেছি, যে আই এম জাস্ট ট্রাইং টু ওপেন আপ ইউর মাইন্ড। কেউ যদি বাড়তি কোনো কথা বলে তার থেকে সরে আসেন। 100%-এর উপরে 1% যদি কেউ বলে মিথ্যা কথা বলতেছে, কেন না? আমি আপনাদের একটা এক্সাম্পল দেখাই। এই যে পানির বোতলটা আছে, এখান থেকে এটা মাথা পর্যন্ত একেবারে 100%, 100%, ঠিক আছে?
এখন যদি আমি বলি যে না আমি তোমাকে 101% 5% তোমাকে সাপোর্ট করতেছি, তার মানে কি আমি পানির বোতলের উপরে আঙুলটা চলে আসছে, অর্থাৎ আমি হাওয়ার মধ্যে চলে গেছি, যেটা বাস্তব না, আমি যে কোনো সময় পড়ে যাব। আমি যদি বলি না আমি তোমাকে 95% সাপোর্ট করি, 5% আমি তোমার ব্যাপারে আমার দেখতে হবে, তার মানে দেয়ার ইজ চান্সেস দেয়ার ইউ উইল বি এবল টু ইমপ্রুভ। সেজন্য খুব সাবধান, কেউ যদি বলে আমি তোমার সাথে সহমত 100% 200%, গো অফ ফ্রম দ্যাট পারসন, কারণ এ আপনার কোনো কাজে লাগবে না। কেউ যদি আপনার ভুলটা ধরিয়ে দিতে পারে বলে এবং দেখেন সে তার সাথে আপনি ফ্রেন্ডশিপ রাখেন, কারণ সে আপনার ভালো চায়। তো সেই জন্য আমাদের যে কাজটা হচ্ছে, আমাদের যে ফোরামটার মেইন কাজটা হচ্ছে, আমরা যেখানে যেভাবে আমরা আছি ঠিক সেভাবেই থেকে আমরা এক্সচেঞ্জ করব আমাদের ভিউজ গুলা, ঠিক আছে? এখন আমি আপনাকে আরেকটা গল্প না ঘটনা বলতেছি। কেন এগুলা কিন্তু বুঝার বিষয়। আপনি যত নিজেদের ব্রেনের উপর প্রেশার ক্রিয়েট করবেন, লজিককে সেট করবেন, আপনি আবিষ্কার ইজিলি চলে আসবে। দেখেন বাইসাইকেল যখন আমরা চালাই, দেখেন পিছের চাকাটা ঘুরলে কিন্তু সামনের চাকা বাই ডিফল্ট আপনি চলে আসবে। কিন্তু এখন বাইসাইকেল চালানো সব বাইসাইকেল যদি এভাবে কার্ভিং হয়, তার মানেটা কি? মানে তার চাকাটা সমতা নাই, ওটাকে টিউনিং করতে হবে বা ওটাকে ব্যালেন্স করতে হবে। আপনি যদি এটা ব্যালেন্স করতে না পারেন তাহলে কিন্তু আপনার জীবনটা কিন্তু এভাবেই চলতে থাকবে, সুস্থির আপনি কোনদিন আসতে পারে না। সেই জন্যই আমরা চেষ্টা করব যে যাতে আমাদের শেখাটা চমৎকার ভাবে এবং একাডেমিক ওয়েতে হয়, এ ব্যাপারে আমরা চিন্তা করব। আমাদের চিন্তা চেতনাটাকে বাড়ানোর জন্য কি এই প্রসঙ্গগুলা আমরা আমরা নিয়ে আসতেছি। যেমন আমরা আছে না, একটা জিনিস আপনি খেয়াল করেন, কারণ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইমোশনাল ফ্যাক্টরস এখানে আছে। আপনার জিনিস কিনে খাওয়া, একটা তৈরি জিনিস কিনে খাওয়ার এই জিনিসটা ঘরে বানানোর মধ্যে প্রচুর ডিফারেন্স আছে। সবাই বলবে যে ঝামেলা কেন করতে যাব? মা, জীবন কিন্তু ঝামেলা যেটা আমরা বলতেছি সেটাই কিন্তু জীবনের একটা অংশ। আপনি তৈরি করে নিয়ে আসলেন, শুধু ভাবলেন যে আমি নিলাম, সুন্দর খেয়ে ফেললাম। আপনি মিস করতেছেন কি? এখান থেকে মিস করতেছেন যে আপনি ভিজুয়ালাইজ করতেছিলেন যে আমি এই জিনিসটা খাবো, এটা টেস্টটা তো এরকম। আপনার এখান থেকে হরমোনাল এগুলো বের হওয়া শুরু করতেছে, আমি কোত্থেকে আনবো, কি আনতে হবে, আপনি হিসাব করতেছেন। আমি এই জিনিস, এই ফ্রেশনেসটা আমি নিয়ে আসবো, ঘরে আনবো, এটাকে তৈরি করব, কাটবো, অ্যারেঞ্জ করব, তারপর এটাকে ভাজবো, তারপর নিয়ে আসবো, গরম গরম সুবাস বের হবে। দেখেন এই প্রসেসের মাঝখানে কিন্তু ইউ আর এনজয়িং দ্য লাইফ মাচ মোর বেটার দেন একটা রেডিমেড জিনিস মুখে খেলেন, শেষ করে দিলেন। এখানে আপনি মিস করতেছেন। আমি আগের সেশনে বলেছিলাম যে ফার্স্ট ট্রেনে আপনি কি মিস করেন? ফার্স্ট ট্রেনে মিস করেন তার যে সিনারি, চলার সময় যে সিনারি, তার অনুভূতি, তার অবস্থানকে আপনি মিস করতেছেন। জীবনের থেকে এই জিনিসগুলো আপনাকে ছুঁড়ে ফেলে দিবেন না। আমি আবারও বলবো, ছুঁড়ে ফেলে দিবেন না। নিজের হাতে তৈরি করে যে জিনিস আপনি খাবেন অথবা করবেন, নিজের হাতে গুছিয়ে যে কাজ করবেন, তার মধ্যে যে আনন্দ, সেটা কিন্তু কেউ করে দিলে, চাকর বাকর করে দিলে কিন্তু সেটার মধ্যে ইউ আর মিসিং দ্য পার্ট অফ দ্য লাইফ। তো আমাদের আলোচনাগুলা আমাকে খেয়াল করতে হবে, এই জিনিসগুলো আমরা খেয়াল করব, বোঝার চেষ্টা করব। আর আমরা আপনাদেরকে বলেছি যে আপনারা চেষ্টা করবেন যে আপনার একটা খাতার কলম নিয়ে আসবেন। আমরা আমাদের আলোচনার মধ্যে আমরা যাব, বিভিন্ন সাবজেক্ট, বিভিন্ন ওয়ার্ড আমরা যেগুলো বলবো, এই ওয়ার্ডের সঠিক মিনিং গুলা বোঝার চেষ্টা করবেন। আমার নিজের ব্যাপারে আমি এখনো যে ওয়ার্ডটা আমি বুঝি না, আবার পুনরায় সেটা মিনিংটা দেখার চেষ্টা করি। আর এক একটা ওয়ার্ডের সাথে আর একটা ওয়ার্ডের মিক্স হয়ে সেটা মিনিংটা কিন্তু একটু ডিফারেন্ট হয়ে যায়। আমরা যদি হু তর্জমা করি তাহলে কিন্তু অর্থ সঠিক আসবে না। আমাদেরকে সিকোয়েন্সের উপর বেস করে নিয়ে এক এক সময় এক একটা শব্দের এক এক ধরনের মিনিং হয়। আর এগুলো যত গভীরভাবে আপনারা বুঝতে পারবেন, ততই আপনাদের জীবনটা চমৎকার হয়ে আসবে, সহজে বুঝে যাবেন এবং আপনাদের জীবনে রিফ্লেক্ট করতে পারবেন। আনন্দ সারাক্ষণ আপনাদের সাথেই থাকবে। তো এখন আমরা চলে যাই আমাদের আলোচনার স্লাইডের মধ্যে চলে যাই। জাস্ট গিভ মি ফিউ মিনিট। আপনারা যে স্লাইডটা, ফার্স্ট স্লাইড দেখতে পাচ্ছেন পরিষ্কার, এটা আমরা অলরেডি পাঠিয়েছি, দেখেছেন। অ্যাটমিক হ্যাবিটস, ছোট অভ্যাস বড় পরিবর্তন। দেখেন এই যে লেখাটার মাঝখানেও কিন্তু অ্যাটমের মতো ছোট ছোট আপনার স্পট দেওয়া আছে, কিছু তারা দেওয়া আছে। দেখেন এই বইটার কভারিংটা হচ্ছে এভাবে তৈরি করা।
প্রচুর ইমোশন ইনফরমেশন এর মধ্যে আছে। আপনারা যদি ইচ্ছা করেন একে দেখতে পারেন এবং এর পরিবর্তনটা বুঝতে পারবেন। এই হচ্ছে জেমস ক্লিয়ার, এই হচ্ছে জেমস ক্লিয়ার। আমি যে যার গল্পটা বলেছি, সে মনে করেন তার এই নাকটা পুরো ফেটে গিয়েছিল, মাথা পুরো চলে গিয়েছিল, তার মাঝখানে এই মানুষটা কিভাবে ফিরে এসে তার জীবনটার একটা বিষণ্ণ অবস্থা থেকে দেখেন হাসি মুখে সে পৃথিবীর সামনে চলে আসতে পারছে, এবং সে পৃথিবীকে কিছু দেখাচ্ছে যে হ্যাঁ, আমাদের যে অভ্যাস যেটা আছে, যে ছোট ছোট যে অভ্যাসগুলো আছে, আমরা কিভাবে সেটাকে সিস্টেমেটিক ওয়েতে কাজ করে আমাদের জীবনে আমাদের তো বিশ্বাস, আমাদের বিশ্বাস যারা আমাদের সাথে জয়েন করেছেন প্রত্যেকের মধ্যে এই আগ্রহটা আছে, প্রত্যেকের মুখে এবং এই ধরনের হাসি, এই ধরনের আনন্দ, এই ধরনের উচ্ছলতা সবাই চায় আমার জীবনে আসুক। তো আমাদের যে সেই কাজটা কিভাবে হবে, এর জন্য এই পুরো বইটাকে নিয়ে যদি আমরা কোর্স কমপ্লিটলি রান করতে চাই, আমাদের মিনিমাম 10টা থেকে 12টা সেশন আমাদের করতে হবে। কিন্তু শুধুমাত্র আপনাদেরকে এর বিষয়ে ইন্টারেস্টেড করার জন্য আমি এটাকে কম্প্রেস করে মেইন ক্রিম জিনিসগুলো তুলে আপনাদের ধরতেছি, এবং আপনারা যারা দোজ হু আর এক্সপার্ট এনাফ আপনারা নোট নিয়ে নেবেন এবং চেষ্টা করবেন এটাকে রিফ্লেক্ট করার জন্য। এরপরে যদি আমরা এটাকে কন্টিনিউ করি প্রতিটা সেকশন ওয়াইজ, তখন আজকে যারা জয়েন করেছেন তাদের জন্য সহজ হবে যে পরবর্তী সেকশন বাই সেকশন আপনারা শিখতে পারবেন, দেখতে পারবেন, এবং 1 বছরে আপনারা দেখবেন যে আপনাদের পরিবর্তনটা কোথায় পৌঁছে গেছে। শুধুমাত্র কথার প্রসঙ্গে কথা না, এখানে কাজ দিয়ে সবকিছু হবে। এবার চলে আসি এই অ্যাটমের, দেখেন অ্যাটমটা কিরকম। আমি এটাকে এই শব্দগুলোকে বিশ্লেষণ করে আপনাদের কাছ থেকে আরো মনোগ্রাহী করার জন্য, আরো উৎসাহিত করার জন্য আমি এই ডেফিনেশন গুলো পর্যন্ত নিয়ে আসছি। অ্যাটমটা কি জিনিস আপনারা জানেন? an atom is the smallest particle of the matter that still retains the property of the substance। অর্থাৎ এই যে আপনার অ্যাটম যেটা, সেটা তার নিজস্ব একটা যে মূল মৌলিক পদার্থ যেটাকে বলা হয়, সেই মৌলিক পদার্থ তার মধ্যে থাকে, এর কোনো যৌগিক পদার্থ না। তো এই যে পদার্থ, এভাবে আমাদের যে প্রত্যেকটা ইয়ের মধ্যে, বস্তুর মধ্যে যে অ্যাটম গুলা থাকে, আমাদের মধ্যে যে কোষ গুলা থাকে, এগুলো এভাবেই সেট করা আছে। আর এই সেটিং এর মধ্যে যদি 19-20 হয়ে যায়, তখন কিন্তু অ্যাটমটা প্রপারলি ফাংশন করতে পারে না। তো আমাদের জীবনে আমি কেন এই প্রসঙ্গটা আনলাম, এই অ্যাটমের মতে আমাদের জীবন ধারার মধ্যে চলমান যে প্রবাহ, সেটাকে যদি আমরা ফলো না করি, আমরা রং ওয়েতে আমরা আমাদের লাইফকে লিড করার চেষ্টা করি, উই ক্যানট রিয়েলি বিন হ্যাপি। আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছা আমাদের পক্ষে কোনো সময় সম্ভব হয় না। আমি আর একটু দেখানোর জন্য নিয়ে আসি। দেখেন একটা, এই যে একটা অ্যাটম যেটা আছে, কার্বন অ্যাটমটা এখানে দেখাচ্ছে। কার্বন অ্যাটমের মধ্যে কি কি থাকে? ইলেকট্রন আছে, প্রোটন আছে, নিউট্রন আছে। আর এই যে আপনার যে প্রোটন, এই যে আপনার প্রোটন আর যে নিউট্রন, এটা মিলে নিউক্লিয়াস বলে এটাকে। আর এটা যে বাইরে যে সার্কেলটা ঘুরতেছে, ইলেকট্রন বলে। যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন তারা আপনি জানেন, আপনার যত জিনিসকে গভীর ভাবে দেখার চেষ্টা করেন, আপনার কাছে কিন্তু জিনিস পরিষ্কার হয়ে আসবে। আপনি প্রত্যেকটা জিনিস দেখার সময় তার সাথে কোরিলেট করতে পারবেন। তখন কোরিলেট করতে পারলে আপনার চিন্তার প্রসারতা বাড়তে সাহায্য করবে। যেমন বিনা লেখাপড়া করে মন গড়া কথা বললে তো কেউ আপনি নিবে না। লেখাপড়ার পিছনে যে অভিজ্ঞতা, সেটাকে যখন আপনি প্র্যাকটিস করবেন, সেটাই আপনার হ্যাবিটের মধ্যে চলে আসবে। জেমস ক্লিয়ার এই আপনি হ্যাবিট সম্বন্ধে বলতেছেন, দ্য সারপ্রাইজিং পাওয়ার অফ অ্যাটমিক হ্যাবিট। এইটা যে আপনার আশ্চর্যমূলক যে এর যে উপকার আপনার কি পাবেন, উনি বলতেছেন যে হ্যাবিটস আর দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অফ সেলফ ইমপ্রুভমেন্ট। আপনাদের নিজের যোগ্যতাকে যদি আপনি বাড়াতে চান, এই অভ্যাসটাকে প্রতিনিয়ত যে চর্চা, যেটা অভ্যাস, যেটা এটাকে যদি আপনি যেভাবে যে অভ্যাসটাই আপনি করতে থাকবেন, সেইটারই রিফ্লেকশন আপনার আসবে। ভালো অভ্যাসটা চর্চা করলে ভালো রেজাল্ট পাবেন, খারাপ অভ্যাস চর্চা করলে খারাপ রেজাল্ট পাবেন। সেটার ব্যাপারে আমরা এই সামনের স্লাইডগুলোর মধ্যে দেখাবো, যেটা কিভাবে গ্রাফের মাধ্যমে এই জিনিসগুলোকে আরো ডিটেইলস ভাবে দেখানো যাচ্ছে। এবার চলে আসি অ্যাটমিক হ্যাবিটস থিওরি অফ বিহেভিয়ার চেঞ্জ। আপনাদের যে ব্যবহার, এই যে আপনার যে অভ্যাস, সেটা কিভাবে কাজ করে। এখানে দেখেন মাঝখানে যে হার্ট শেপের যে জিনিসটা হচ্ছে, এইটি হচ্ছেন আপনি, এইটি হচ্ছে আপনার আইডেন্টিটি। আপনি কে, এই নিউক্লিয়াসে, অর্থাৎ আপনি জেনেটিক্যালি যে জিনিসটা পাইছেন, সেটা হচ্ছে আপনার ওই ভিতরে, ওটা আপনাকে রিফ্লেক্ট করাচ্ছে। এরপরে যখন আপনি পরিবেশগত ভাবে, আপনি যখন নিজের চর্চার মাধ্যমে
বিভিন্ন নিয়মের মাধ্যমে, ডিসিপ্লিনের মাধ্যমে প্রতিনিয়ত চর্চা, এই যে চর্চা করতেছেন, এই সার্কেল বলে, দেখেন ইয়েলো কালারের যে সার্কেল, বলে প্রসেস। এই যে প্রসেস প্রতিনিয়ত আমরা করতেছি এবং এরই ফলাফলে এই যে গ্রিন কালারে যেটা চলে আসতেছে, এটা আউটকাম আপনার মাঝখান থেকে আপনার ক্যারেক্টারের মধ্যে রিফ্লেক্ট করতেছে। তাহলে আমাদের বুঝতে হবে আমরা কমপ্লিটলি এই অ্যাটমিক ওয়েতে জিনিসগুলোকে ভেঙে 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 আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। এখানে শুধু গল্প শোনার জন্য গল্প না, আপনারা দোজ আর সিরিয়াস, আপনারা পয়েন্ট নোট করে রাখেন। আমাদের আলোচনা শেষে এনি কোশ্চেন্স ইউ আর হ্যাভিং, জাস্ট লেট মি নো, আমি চেষ্টা করবো সেটাকে ইজিলি রিফ্লেক্ট করার জন্য। এখন চলে আসি আমাদের এই যে আমাদের যে হ্যাবিট যেটা আছে, এই হ্যাবিটটাকে যেটা আছে, এটা 4টা স্তরে আমরা এটাকে আমরা ভেঙে যদি আমরা কাজ করি, তাহলে আমাদের মধ্যে পরিবর্তন আসা অত্যন্ত সহজ হবে। প্রথম কাজটা কি হবে? 1 নাম্বার, আইডেন্টিফাই অ্যান এক্সিস্টিং হ্যাবিট। প্রথমে আপনার কি করতে, আপনার নিজের পোস্টমর্টম করতে হবে। দেখেন এখানে আমি করব না, এখানে কাজ হচ্ছে আপনাকে এনগেজ হতে হবে। ইফ ইউ আর ইন্টারেস্টেড টু ডেভেলপ ইউরসেলফ, আপনাকে নিজের যদি উন্নতি আপনি করতে চান, আপনার মধ্যে এই জিনিসটা আসতে হবে, নিজেকে বিশ্লেষণ করতে হবে। এবং এই বিশ্লেষণের জন্য আপনার কি কি হ্যাবিট বর্তমানে আছে সেগুলো লিখতে হবে। ঠিক আছে? লিখে নিয়ে আপনি দেখেন কোনটা আপনার পজিটিভ হ্যাবিট, কোনটা নেগেটিভ হ্যাবিট, কোন জিনিসটা আপনাকে ক্ষতি করতেছে, কোন জিনিসটা আপনি ভালো করতেছে, নিজেকে আপনি পোস্টমর্টম করেন। এই জিনিসটা আপনি যখন করতে পারবেন, তার পরবর্তী পর্যায়ে আপনার সেকেন্ড স্টেজ হচ্ছে যে চুজ দ্য নিউ হ্যাবিট। এখন আপনার বর্তমান এক্সিস্টিং হ্যাবিটের মধ্যে যে আপনার ভুলগুলো আপনি রেগুলার করতেছেন, সেগুলোকে আইডেন্টিফাই করে ওটাকে রিপ্লেস করার জন্য আমি এই হ্যাবিট গুলা দিয়ে ওটাকে রিপ্লেস করব। এখানে কোনো শর্টকাট আপনার ফু দিয়া পানি খাওয়াই দিলাম ভালো হবে, এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে আসলে কিন্তু এই ক্লাসে, এই সেশনের মধ্যে কেউ উপকার পাবেন না। আপনাদের প্রত্যেকের নিজেকে এনগেজ করতে হবে। আনটিল এন্ড আনলেস ইউ ডোন্ট এনগেজ ইউরসেলফ, প্লিজ সময় নষ্ট করবেন না। কথায় আছে না, ঘোড়াকে জোর করে নদীর পাড়ে নেওয়া যায়, পানি খাওয়ানো যায় না। দেখেন এরপরে চলে আসতেছে আমরা 3 নাম্বার সেকশনে, কি বলতেছে? ক্রিয়েট এ স্পেসিফিক প্ল্যান। গুছিয়ে কাজ করার মধ্যে যে আপনার একটা রেজাল্ট আসে, আনন্দ আছে, তেমনি ভাবে আপনি যখন কাজ করবেন, যেমন আমাদের স্কুলে লেখাপড়া করার সময় রুটিন আমরা তৈরি করি, আর এই রুটিন যে ভালো ফলো করে, সে এন্ড অফ দ্য ইয়ার তার রেজাল্টটা সবসময় ভালো হয়। অনেককে দেখা যায় অনেক সুন্দর করে রুটিন বানায় নিয়ে ঝুলায় রেখে দিল, কিন্তু সারা জীবন রুটিন অনুযায়ী একবারও কোনো কাজ করলো না, তাহলে তারটা ফেইলিয়ার। তো এখন বলা হচ্ছে যে ক্রিয়েট করেন একটা প্ল্যান, রুটিন তৈরি করেন। এরপরে ফাইনাল যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে 4 নাম্বার হচ্ছে কনসিস্টেন্সি ইজ দ্য কি। এরপরে রুটিনটাকে আপনার রেগুলার, নিয়মতান্ত্রিক ভাবে রেগুলার প্র্যাকটিস করতে হবে। আর এই রেগুলার প্র্যাকটিস যদি আপনার এই প্র্যাকটিসের মাঝখান দিয়ে প্রতিদিন নতুন একটা জিনিস আপনি অ্যাড করতে পারেন, এরপরে কি আসবে সেটা আমরা পরের স্লাইডে আপনাদেরকে দেখাচ্ছি। এবার কিছুটা ডিফারেন্ট ওয়েতে আমি জিনিসগুলো এক্সপ্লেইন করতেছি। এরা বলতেছে why small habits makes a big difference। ছোট্ট অভ্যাস কিভাবে মানুষের জীবনে এত পরিবর্তন আনতে পারে। ঠিক আছে? এটা বলতেছে অ্যাচিভিং এনি আদার গোল উই পুট প্রেশার অন আওয়ারসেলফ টু মেক সাম আর্থ শ্যাটারিং ইমপ্রুভমেন্ট ইন এভরি ওয়ান উইল টক অ্যাবাউট। আমরা আমাদের জীবনে উন্নতির জন্য এমন এমন প্রেশার ক্রিয়েট করে আমরা নিজেদেরকে মানে তৈরি করার জন্য আমরা চেষ্টা করি, অনেক সময় দেখা যায় এটা আমাদের লক্ষ্যে পৌঁছার থেকে আমাদের ক্ষতি হয়ে যায়। মোর মিনিংফুল স্পেশালি ইন দ্য লং রান। এটা হয় যদি আপনি ধীরে প্রতিদিন একটা একটা কাজ যদি আপনি করতে পারেন, ফর দ্য লং রান আপনি দেখতে পারবেন আপনাদের কি পরিবর্তন আসতেছে। এ বলছে ক্যান গেট 1% বেটার ইচ ডে ফর 1 year। আমি যে কথা আগেই বলেছি, আপনি প্রতিদিন 1% করে আপনার মধ্যে পরিবর্তন আনেন। আজকে আমি পুরো একেবারে 100% চেঞ্জ হবো, এটা ভুল কথা। 1% একটা সেকশন ওয়াইজ একটা কাজ করেন। এই প্র্যাকটিসটা আজকে যেটা করলেন কালকেও করবেন, আবার কালকে নতুন আরেকটা করবেন, আবার পরশুদিন ওই দুইটা মিলে কাজ করবেন। এইভাবে যে ক্রমান্বয়ে আপনার যে কাজটা, এরপরে এইটা করার পরে 1 বছর পরে দেখা যাবে যে আপনার স্বভাবের মধ্যে 37% আপনি গত বছরের থেকে আপনি ভালো পারফর্ম করতেছেন, আপনার স্বভাবের মধ্যে পরিবর্তন চলে আসতেছে। নেক্সট কি বলতেছে,
1% is better or 1% worse seems insignificant in the moment. অনেক সময় মনে যায় 1% করে কি হবে, কি লাভটা, এত বড় বিষয়, এটা কি হবে না, কিন্তু আপনার লেগে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর আপনি যদি 1% যদি আপনি ভুল করেন, খারাপ অভ্যাস অ্যাড করেন, এর যে পরিণতি কত খারাপ হবে সেটাও আমরা পরে দেখাচ্ছি। বাট ওভার দ্য স্প্যান অফ মোমেন্ট দ্যাট মেক্স আপ এ লাইফ টাইম, দোজ চয়েসেস ডিটারমাইন দ্য ডিফারেন্স বিটুইন হু ইউ আর অ্যান্ড হু ইউ কুড বি। এই যে আপনার সময়ের বিবর্তনে আপনার এই ভালো কাজ করা এবং খারাপ কাজ করার মধ্যেই আপনি নিজেকে দেখতে পারবেন আপনি কোথায় পৌঁছছেন। এখানে বলতে সাকসেস ইজ দ্য প্রোডাক্ট অফ ডেইলি হ্যাবিটস। আপনাদের খেয়াল আছে গত সপ্তাহে আমি বলেছিলাম চার্ম ইজ এ প্রোডাক্ট অফ আনএক্সপেক্টেড, এই একই ধরনের কথা। দেখেন এগুলো কিন্তু মাইন্ড ব্লোয়িং ওয়ার্ড। সাকসেসটা কি হয়, প্রতিদিনের যে চর্চা সেখান থেকে এই সফলতা আপনার আসে, এবং নট ইন লাইফ টাইমে এক ছটকা কাজ করে একদিনে আপনি পুরো পরিবর্তন আনতে পারেন না। এখানে আপনার জেমস ক্লিয়ার আবার বলতেছেন, সেম কথাই বলছেন, সাকসেস ইজ দ্য প্রোডাক্ট অফ ডেইলি হ্যাবিট, নট ওয়ান্স ইন এ লাইফ টাইম ট্রান্সফরমেশন। আপনার প্রতিদিনকার যে চর্চা সেটা আপনার, এটা কিন্তু এটাই হচ্ছে আপনার সফলতা। আর এটা কিন্তু হঠাৎ করে একদিন করে আপনার জীবনকে পরিবর্তন আপনি করতে পারেন না। এখন এই যে গ্রাফটা আসছে, গ্রাফটা হয়তো আমি এটা ইচ্ছা করে আমি দিয়েছি যাদের আমাদের মধ্যে ভ্যারাইটি টাইপস অফ আপনার আমাদের অডিয়েন্স আছে, যেখানে ইয়াং চিলড্রেন আছে যারা স্কুলে পড়তেছে, কেউ কলেজে পড়তেছে, আর যারা অলরেডি ভালো জায়গায় কাজ করেছে, অর্গানাইজেশনে কাজ করেছে, তারা হয়তো আমার এই গ্রাফটা বুঝতে পারেন। তারপরে খুব সিম্পলি আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করব। এটা বলছে ওয়াই টিনি চেঞ্জেস মেক এ বিগ ডিফারেন্স, কিভাবে সেটা হয়। এখন দেখেন এই যে আমরা এই অ্যাক্সিসটা দেখতেছি, একদিকে উপর দিকে যে অ্যাক্সিসটা দেখতেছেন এটাকে ধরেন যদি আপনি প্রোগ্রেস, আপনি অগ্রগতি, আর নিচের দিকে যে অ্যাক্সিসটা যে অ্যারো দেখা যাচ্ছে সেটাকে যদি আমরা টাইম বলি, সময় বলি। এখন বোঝাচ্ছেন যে আপনি যখন আপনি আশা করতেছেন আপনার জীবনে আপনার অগ্রগতি এই কোনাকুনি ভাবে একদম উপরের দিকে উঠে যাবে, এই কোনাকুনি স্ট্রেট লাইন উপরের দিকে উঠে যাচ্ছে, এটা আপনি ভাবতেছেন যে আপনার জীবনে আপনি এভাবে আপনার অগ্রগতি চান। কিন্তু বাস্তব অবস্থায় যখন আপনি কাজ শুরু করবেন তখন কিন্তু এটা এভাবে শুরু হয় না। আপনি মিনিমাম দেখা যাবে 6 মাস আপনার কাজ করতেছেন, কোনো রেজাল্ট নাই। দেখেন এই যে কার্ভিং হচ্ছে, যে পার্পল কালারের যে এটা আছে, যে লাইনটা আছে, দেখেন এই পর্যন্ত 6 মাসের মধ্যে আপনার কোনো অগ্রগতি আপনি দেখতেছেন না। ঠিক আছে, তখন আপনি মনক্ষুণ্ণ হইতে পারেন। আপনি তো খেয়াল করতে পারেন যে আপনি কাজ শুরু করলাম, কি রেজাল্ট তো দেখা যাচ্ছে না, আরে ব্যবসা শুরু করলাম 6 মাসের লাভ দেখতেছি না। কিন্তু এই গ্রাফটা যদি আপনি বুঝতে পারেন, সবকিছু একটা সময় নেয়, এবং এই যে সময় নেওয়ার যে কার্ভটা, এই কার্ভটা এসে দেখা গেল যে 2 বছরের মাথায় এইখানে ক্রস করতেছে। এই যে কার্ভিংটার এই মাঝখানে যে হতাশাটা, আপনি যেভাবে উন্নতি চাচ্ছিলেন হয়নি, কিন্তু ধীরে ধীরে দেখেন আপনি এগিয়ে যাচ্ছে। এবং যখন এখানে ক্রস করলো দেখা গেল যে আপনার মধ্যে যে মোমেন্টামটা এমন স্পিডে আপনার প্রোগ্রেস করা শুরু করলো, দেখা গেল 3 বছরের মাথায় আপনি একবারে একদম উপর লেভেলে প্রোগ্রেস আপনি চলে আসছে, কেমন আপনি কনসিস্টেন্ট ওয়েতে এই কাজগুলো করেছেন। ঠিক আছে, কিন্তু যেখানে আপনার 5 বছর 10 বছরে আপনার এই জায়গায় পৌঁছার কথা, কিন্তু দেখা গেল যে আপনি কনসিস্টেন্ট ওয়েতে যে আপনার হ্যাবিট চেঞ্জ করার বিনিময়ে আপনার মধ্যে দেখেন 38 বছরে এই মানুষটা পৃথিবী বিখ্যাত হয়েছে। সে তার খারাপ অবস্থায় যে ছিল সেখানে কিন্তু তার মধ্যে এই ধরনের এক অবস্থার সৃষ্টি হয়েছিল, কিন্তু সে নিরাশ হয় নাই, সে কাজ করে গেছে, এবং একটা টাইমে 38 বছর বয়সে পৃথিবী বিখ্যাত নাম করা লেখক হয়েছে, মিলিয়ন মিলিয়ন তার বুক সেল হচ্ছে, এবং কল বেস্ট সেলার অ্যাওয়ার্ড সে পেয়েছে, এবং প্রত্যেকটা টপ লেভেলের কোম্পানিতে তার বইকে ফলো করা হচ্ছে, টপ ম্যানেজমেন্ট তার বইটা ফলো করছে। সেই জন্য কথা হচ্ছে যে আমরা বীজ বপন করার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, সময় আসবে সে গাছ গজাবে, কিন্তু বীজ বপন করেই যদি কালকে আমি তার ফল পেতে চাই, ইউ ডোন্ট গেট ইট, বাট ইউ নিড টু ডু দ্য থিংস কনসিস্টেন্টলি। এরপরে চলে আসে আমরা অভ্যাসের যে কথা প্রসঙ্গে বলতে আসি। দেখেন আমার অভ্যাসটা দিয়ে আপনি কি করতে পারি, আমাদের খরচের বিষয় আপনি মনে করেন, আমরা আছে না আমাদের অভ্যাসগুলো কোথায় কোথায় দেখেন, আপনি কি বেহিসাবি খরচ করেন?
আপনি যেটা উপার্জন করতেছেন তার থেকে বেশি খরচ করেন? বলতেছে আর ইউ স্পেন্ডিং লেস দেন ইউ আর্ন মান্থ? আপনি কি কামাইয়ের থেকে খরচ কম করেন? যদি করেন ভালো কথা। আর ইউ মেকিং ইট ইনটু জিম ইচ উইক? আপনি কি প্রতিদিন আপনার হেলথ ক্লাবে যান আপনার স্বাস্থ্যকে ঠিক করার জন্য, অথবা এক্সারসাইজ করেন? আর ইউ রিডিং বুকস এন্ড লার্নিং সামথিং নিউ ইচ ডে? এ দেখেন, তিনটা জিনিসকে যদি আপনি আপনার জীবনের সাথে রিফ্লেক্ট করার চেষ্টা করেন, তখনই বুঝতে পারবেন যে আপনি কোথায় আছেন। আপনি যে কামাই করতেছেন, কামাই থেকে যদি খরচ বেশি করেন, আপনি বিপদে পড়ে যাচ্ছেন, খাদের মধ্যে পড়ে যাচ্ছেন। আপনি জানেন যে আপনার উপার্জন কতটুকু, এই উপার্জন বলে আপনি সেট করতে হবে, কিন্তু আবেগের বশবর্তী হয়ে নিয়ে অন্যের সাথে কম্পিটিশন করার জন্য, নিজেকে অন্যের সামনে বেশি দেখানোর জন্য যদি আপনি আপনার উপার্জনের বেশি খরচ করতে গিয়ে নিজে আপনি ঋণ করেন, আপনি খাদের মধ্যে পড়ে যাচ্ছেন। একটা কথা আপনি সবসময় খেয়াল করতে হবে, আপনি যাই কামাই করেন না কেন তার থেকে একটা অংশ আপনি সেভিং করতে হবে। এই যে সঞ্চয় করার অভ্যাসটা আমরা যে পশু পাখির কাছ থেকে শুনি, কীট পতঙ্গের কাছ থেকে শুনি, তারাও কিন্তু তাদের দুঃসময়ের খাওয়া কিন্তু আপনার যত্ন সহকারে রেখে দেয়। কিন্তু আমাদের মধ্যে ইদানিং একটা অভ্যাস হয়ে গেছে, যে কোনো উপায়ে হোক আমাকে কাজটা করতে হবে, ঋণ করে হলেও আমি সে কাজটা করি, যার জন্য আমাদের জীবনে এত দুর্বিষহ অবস্থা আমাদের আসে। এরপরে স্বাস্থ্যগত বিষয়, আরে ঠিক আছে এখন ঠিকই আছে, কোনো প্রবলেম নাই, একটু মাথা ধরছে একটু ওষুধ খেয়ে নিলাম, আমি আমি দৌড়াচ্ছি না, আমি ফিজিক্যাল ওয়ার্ক করতেছি না, অফিসে বসে বসে কাজ করছি, কয়েকদিন পরে দেখা গেল পেটটা বেড়ে গেছে, কয়েকদিন পরে দেখা গেল আপনার মধ্যে একটু ডিফিকাল্টি আসছে, এবং ঠিক আছে আপনি জিমের মধ্যে আপনার ইদানিং তো একটা ফ্যাশন হয়ে গেছে, জিমে যাচ্ছে এবং রেজিস্টার করা আপনি করে ফেললো, পয়সা দিয়ে আসলো, কিন্তু দেখা গেল আপনি জিমে যাওয়ার কোনো অভ্যাসই নাই, পয়সা নষ্ট হয়ে যাচ্ছে, জিমে যাওয়া হলো না। এই যে অনিয়ম, এখান থেকেই আপনার অভ্যাসের অধোগতির দিকে আপনি যাচ্ছেন। বই পড়া, আমরা আবারও বলতেছি, আমাদের মধ্যে কিন্তু পড়া পড়া পড়া, বই পড়ার অভ্যাসটা আমাদের মধ্যে আনতে হবে। আমাদের অভ্যাসটা হয়ে গেছে কি, আমরা দেখতেছি যে চট করে মোবাইলে যে নিয়ে যে কোনো সাবজেক্ট ইন্টারেস্টেড দেখতেছি, টুকটাক 2 মিনিট 3 মিনিটে দেখে নিয়ে খুশি ছেড়ে যাচ্ছে। এটা কিন্তু আপনার অভ্যাসের কোনো পরিবর্তন আসবে না, কিছু সময়ের জন্য ভালো লাগতে পারে, এইটা আপনার যে হ্যাবিটটা চেঞ্জ হবে না, বরঞ্চ ইউ হ্যাভ বিন ডিপেন্ডেন্ট অন সাম আদার হোয়াট ইজ কল্ড ডিভাইস, আর এটা আপনার জীবনে কোনো প্রশান্তি অথবা কোনো উন্নতির কোনো সুযোগ করে দিতে পারে না। এরা বলতে যে টিনি ব্যাটলস লাইক দিস আর দ্য ওয়ান্স দ্যাট উইল ডিফাইন ইউর ফিউচার সেলফ। এই যে ছোট ছোট অভ্যাসগুলাকে যদি গুছিয়ে গুছিয়ে যদি রেগুলার রুটিন ওয়াইজ আপনি করতে পারেন, তখন দেখবেন যে আপনার মধ্যে কি পরিবর্তন আসতেছে। টাইম ম্যাগনিফাইজ দ্য মার্জিন বিটুইন দ্য সাকসেস অ্যান্ড ফেলিয়ার। এই যে সময় কিন্তু বলে দিবে, এটাকে ম্যাগনিফাই করা, এটাকে বড় করে দেখানো যে আপনি সময়ের কাজ সময়ে না করে রেখে দিলে পরবর্তী পর্যায়ে শেষ মুহূর্তে আপনার কি পরিণতি হতে পারে। রুটিন ওয়ার্কস কে যদি আপনার রেগুলার আপনি করেন, তখন আপনি দেখতে পাবেন যে আপনার মধ্যে কি পরিবর্তন আসতেছে। গুড হ্যাবিটস মেক্স টাইম ইউর অ্যালি, অর্থাৎ মানে ভালো অভ্যাস কিন্তু আপনার বন্ধুর মতো আপনার সাথে সময়ের সাথে সাথে চলে যাবে। আর ব্যাড হ্যাবিট মেক্স টাইম ইউর এনিমি, আর এই খারাপ অভ্যাস কিন্তু সময়ের সাথে সাথে আপনার শত্রু হয়ে দাঁড়াবে। স্পেন্ড লেস টাইম অন ইউর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। অনেক সময় আছে না, কোনো ব্যবসার মধ্যে আরে ব্যবসা করা বাদ দিয়ে দুনিয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ নিয়ে ব্যস্ত, যেটা আপনার মেইন ফোকাস, এই ফোকাসে থাকেন, তাহলে আপনি ব্যবসা হোক যে কোনো কাজে আপনি ভালো করতে পারবেন। এবার আমরা চলে আসি তাহলে এই পজিটিভ কম্পাউন্ড, এই বিহেভিয়ারের মধ্যে পজিটিভ কম্পাউন্ডটা কি আছে? পজিটিভ কম্পাউন্ড হচ্ছে প্রোডাক্টিভিটি কম্পাউন্ড। প্রোডাক্টিভিটি কম্পাউন্ড, প্রোডাক্টিভিটি আপনি বুঝতেছেন, এটা উৎপাদন, যেটা আপনার কম্পাউন্ড হচ্ছে যে আপনার যৌগ, এটা কিভাবে এটা উৎপাদন বৃদ্ধির জন্য আপনি কি কাজ করতে পারেন। অ্যাকমপ্লিশিং ওয়ান এক্সট্রা টাস্ক ইন এ স্মল ফিট অন এনি ইভেন ডে। একটা জিনিস খেয়াল করবেন, আমাদের যে কাজের জায়গায় আমরা রুটিন কাজ রেগুলার করি, কিন্তু ওই কাজের সাথে একটা নতুন কাজ যদি আমরা এটা শিখে নেই, তাহলে কিন্তু আমরা কিন্তু আমাদের ক্যারিয়ারটা বিল্ড হইতে আমার সাহায্য করবে। কেননা আমরা যে কাজটা প্রতিনিয়ত করে আসি, এটা একটা অটোমেশন, এটা অটোমেটিক্যালি আমরা করতে পারি, কিন্তু ওখানে আপনার কোনো ক্রিয়েটিভিটি অথবা নিজের এনগেজমেন্ট নাই, যার জন্য দেখা যায়
এই স্কিলটাকে যদি আপনি বিল্ড আপ করতে পারেন, তখন দেখা যাবে যে আপনার প্রোগ্রেসটা ভালো হচ্ছে, অর্গানাইজেশনে আপনার চাহিদা বাড়বে। যে কাজটা আপনার না, কিন্তু আপনার সিনিয়রের একটা কাজ যদি আপনি তার কাজটা আপনি প্র্যাকটিস করেন, সিনিয়র যখন ছুটিতে যাবে তখন সে কাজটা আপনাকে দিয়ে গেলে পরবর্তী পর্যায়ে সিনিয়রের যখন প্রমোশন হবে তখন সিনিয়র আপনাকে রিকমেন্ড করবে যে এই কাজটা করতে পারি, একে দিয়ে দাও, বাইরের থেকে কাউকে আনার দরকার নেই। এর ভেরি সিম্পল থিং। দেখেন, আমি কাজের ব্যাপারে বলছি, চাকরির ব্যাপারে বলতেছি, টিচিং এর ব্যাপারে বলতেছি, যে কোনো বিষয়ে হোক, আপনি প্রতিদিন একটা করে নতুন ধরনের কাজ শেখেন, একটা করে বই পড়েন, যে বইটা তার থেকে বইটা ভালো যদি হয় তার থেকে নতুন শিখে গতকালেরটা বাদ দিয়ে নতুনটা প্র্যাকটিস করা শুরু করেন। আর এইটা যখন আপনি করবেন তখন আপনার ব্রেনের থেকে এক ধরনের আপনি স্পেস আপনি ক্লিয়ার করতে পারবেন। যে কাজটা আপনি জানেন এটা নতুন করে শেখার তো কিছু নাই, এটা বাই ডিফল্ট আপনার অভ্যাসের জন্য আপনি করতে পারতেছেন। কিন্তু এর ফাঁকে যদি আপনার ব্রেইনটাকে কাজ করে নতুন একটা যেটা জানেন না তার উপর যদি আপনি সময় দিয়ে শেখেন সেটা, তাহলে কিন্তু আপনার প্রোগ্রেসটা ইজিলি আপনার ভালো হতে পারে। এরপরে পজিটিভ কম্পাউন্ডের মধ্যে একটা জিনিস আছে জ্ঞান অর্জন করা, যে আপনার যে যৌগিক নলেজ কম্পাউন্ড কি বলতেছে, লার্নিং ওয়ান নিউ আইডিয়া উড নট মেক ইউ জিনিয়াস। নতুন একটা জিনিস আপনি শিখে ফেললেন তার মানে আপনি জিনিয়াস হয়ে যাচ্ছেন না, বাট এ কমিটমেন্ট, আপনি সেটার উপর যে কমিটমেন্ট করা অর্থাৎ প্রতিজ্ঞা করে কাজ করা, টু লাইফ লং লার্নিং ক্যান বি ট্রান্সফরমেটিভ। আর এই যে আপনি যে লেগে থাকা প্রতিজ্ঞা করে কাজ করা, এটা কিন্তু আপনার সারা জীবনের জন্য একটা বিশাল আপনাকে পরিবর্তনের দুয়ারে আপনাকে পৌঁছিয়ে দেবে। ফার্দারমোর, ইচ বুক ইউ রিড নট অনলি টিচেস ইউ something new but also opens up different ways to thinking about old ideas। যে কথা আমি আগেই বলেছি, আপনি যখন আজকে যে বইটা পড়লেন এটা একটা ধারণা আপনার আসলো, সেটা আপনার মাথায় থাকলো, কাজ করার সময় সেই ধারণার বশবর্তী হয়ে আপনি সুন্দর করে এই কাজটা আপনি করতে পারতেছেন, অথবা সুন্দর করে একটা কথা বলতে পারতেছেন, সুন্দর করে একটা ডিফিকাল্ট সিচুয়েশনকে ওভারটেক করতে পারতেছেন। কারণ বইয়ের তো বিভিন্ন টাইপের বই আছে, প্রবলেম সলভিং এর উপরে আছে, ফ্রেন্ডশিপ কিভাবে করতে হয়, বিজনেস ইমপ্রুভমেন্ট কিভাবে করতে হয়, আপনার হেলথ ইস্যু কিভাবে ম্যানেজ করতে হয়, কত বিষয় বই আছে। আর এই বইগুলা যখন আপনি পড়বেন সেটা আপনার স্মৃতির মধ্যে থাকবে, আর সেটা যখন স্মৃতির মধ্যে থাকবে, অভ্যাসের মধ্যে থাকবে, আপনি যখন সে অভ্যাসটা জীবনের সাথে মিলাবেন তখন দেখতে পারতেছেন যে ইউ হ্যাভ বিন প্রোগ্রেসিং বাই ডিফল্ট সামওয়্যার। সেই জন্য ওয়ারেন বাফেট, ফেমাস পৃথিবীর বিখ্যাত বড়লোক, উনি তো প্রতি সপ্তাহে 2টো করে বই সে পড়ে। ওয়ারেন বাফেট, তার বয়স হচ্ছে 94 ইয়ার্স ওল্ড, এখনো সে এত বড়, এত তার ধন সম্পদ। দেখেন উনি কি বলতেছে, দ্যাটস হাউ নলেজ ওয়ার্কস, দ্যাটস হাউ নলেজ ওয়ার্কস, ইট বিল্ডস আপ লাইক কম্পাউন্ড ইন্টারেস্ট। অর্থাৎ ব্যাংকে যখন আপনার টাকা রেখে দিবেন, সেই টাকার উপরে যখন আপনার ইন্টারেস্টটা হয়, সেই ইন্টারেস্টটা মূলধনের সাথে যোগ হওয়ার পরে পরে ইন্টারেস্ট কিন্তু এর উপরে কিন্তু হয়, একেবারে কম্পাউন্ড ইন্টারেস্ট। অর্থাৎ আপনি যখন জ্ঞান অর্জন করবেন, সেই জ্ঞানের উপর আর একটা জ্ঞান অর্জন যখন করবেন, সেই জ্ঞানটা কিন্তু এই কম্পাউন্ড ওয়েতেই আপনাকে ফলাফল দিবে। বুঝাতে পারলাম বিষয়টা? কিন্তু তেমনি দেখেন, এই যে ওয়ারেন বাফেট এত ফেমাস, দেখেন বিশ্বের অন্যান্য দেশে যারা দোজ হু আর রিচ পিপল, তাদের একটা প্রিন্সিপাল আছে, তারা নিজেরা শুধু অর্থ উপার্জন করে ভোগ করার জন্য না, এই অর্থ উপার্জনের সাথে মানুষের কল্যাণের জন্য তারা কাজ করতেছে। এই ওয়ারেন বাফেট অনেক চ্যারিটি তারা করে, এই দেওয়ার মধ্যেও তারা আনন্দ পায়, এবং সৃষ্টির মধ্যে তো আনন্দ আছেই। এরপরে চলে আসতেছে কি, সরি, রিলেশনশিপ কম্পাউন্ড। রিলেশনশিপ কম্পাউন্ড কি বলতেছে, দেখেন আমরা তো গেলাম প্রোডাক্টিভিটি কিভাবে আপনার উৎপাদন বাড়ানো যায় ও জ্ঞান বাড়ানো যায়। রিলেশন হচ্ছে সম্পর্ক তৈরির জন্য কি করতে হবে, পিপল রিফ্লেক্ট ইউর বিহেভিয়ার ব্যাক টু ইউ। কথা খেয়াল করবেন, মানুষ কিন্তু আপনি যেটা দিচ্ছেন, যে ব্যবহারটা, সেম ব্যবহারটা আপনাকে রিটার্ন করতেছে। কথাটা খেয়াল করেন, যেভাবে আপনি কথা বলবেন ঠিক সেইভাবে কিন্তু উত্তরটা পাবেন। The more you help others, আপনি মানুষকে যত আপনি সাহায্য করবেন, the more other want to help you। আপনি মানুষের জন্য সাহায্য করার জন্য হাত বাড়ায় দিলে দেখবেন মানুষই আপনার কাছে আবার হাত বাড়ায় দিবে আপনাকে সাহায্য করার জন্য।
আপনি যদি মনে করেন যে না আমি তাকে জন্য করলাম, সে তোমার জন্য কিছু করলো না, ইউ ডোন্ট ওয়েট ফর দ্যাট ওয়ান, টাইম ইজ গোইং টু কাম। কেউ না কেউ আপনাকে এটার রিটার্ন আপনাকে দিবে। যেরকম সমুদ্রের মধ্যে কিছু ফেলে দিলে সমুদ্র নেয় না, সেটা ফেরত পাঠায়। একটা জিনিস খেয়াল করবেন, হোয়াট ইউ আর গিভিং ইজ কামস ব্যাক টু ইউ। বিং এ লিটল বিট নাইসার in each interaction can result in a network of bold and strong connection over time. দেখেন, ছোট্ট একটু ভালো ব্যবহার এবং সুন্দর মতো মানুষের সাথে কথা বলার, এর জন্য যে ফলাফল আপনি কি পারবেন, আপনার মধ্যে একটা নেটওয়ার্কিং সৃষ্টি হবে, আপনাকে অনেক মানুষ জানবে। যেমন আমি আপনাদের আজকে জানতেছি, আপনারা আমাকে জানতেছেন, যারা আমাকে জানতেছেন ভালোভাবে তো ভালো কথা, তারা আমার সাথে ভালো চিন্তাই আমাকে করতেছেন। যারা আমাকে পছন্দ করেন না হয়তো সে চিন্তাটা, আমি তাদের কাছে ভালো চিন্তা হয়তো আমি নাও পেতে পারি, কিন্তু এর মাঝখানে কিন্তু যে কানেকশনের একটা এনার্জি লেভেল, এটার কিন্তু তুলনা হয় না। আমি এ ব্যাপারে কিন্তু আগেও বলেছি, আগামীতে আমরা সাবকনশিয়াস মাইন্ডে যখন বলবো, আমরা লাইভলি দেখাবো যে কিভাবে আপনি মানুষের সাথে কানেকশনের পজিটিভ এনার্জি কিভাবে আপনাকে হেল্প করে। এবার এবার আমরা দেখেন, আমি কিন্তু অনেক কিছু খুবই টেকনিক্যালি জিনিস নিয়ে আসতেছি। দেখেন এখানে মাঝখানে যে শূন্যটা দেখতেছেন, তাই না, এটা হচ্ছে মিডল পয়েন্ট, আর লেফট সাইডে আছে মাইনাস পয়েন্ট। মেন্টালি আনওয়েল, যে মানুষগুলা মানসিকভাবে, যে মানুষগুলো সবসময় মানসিকভাবে বিষণ্ণ থাকে, মানসিকভাবে বিষণ্ণ, বিরক্তকর এরকম অবস্থা, কিভাবে সেটা হয়? এটা হওয়ার পিছনে কাজ হচ্ছে, এটা সেন্টার পয়েন্টে যে ট্রেডিশনাল সাইকোলজি, অর্থাৎ ঐতিহ্যগত মনোবিজ্ঞান, অর্থাৎ কিছু কিছু মানুষ আছে ট্রেডিশনাল বিশ্বাস যেটা আছে সেটাকে মনের মধ্যে ধরে রেখে নিয়ে আসে, ওই কাজগুলাই রেগুলার করতেছে, এবং সেটা খারাপ হোক অথবা ভালো হোক কিছু যায় আসে না। তখন তার দেখা যায় সে ডিটোরেট করে, তার যে মানসিক অবস্থাটা খারাপের দিকে চলে যায়। একটা সময় আসে তখন দেখা যায়, এই দেখেন লেফট ওয়েতে টার্নিং করতে করতে যায় নিয়ে সে -10-এ চলে গেল, অর্থাৎ খুবই খারাপ অবস্থায় সে চলে গেল। তখন তার মেন্টালি সে আনওয়েল থাকে, কোনো সময় সে ভালো থাকতে পারে না। মানসিক যখন বিষণ্ণতা আপনার আসে, শারীরিক বিষণ্ণতার সাথে সাথে আপনি চলে আসবে। কিন্তু একটা মানুষ যে সব সময়, যেটা হচ্ছে ইতিবাচক চিন্তা, সাইকোলজি নিয়ে বিশ্বাস করে কাজ করে, দেখেন এই সেন্টার পয়েন্টের থেকে, এখন সেন্টার পয়েন্টের থেকে জিরো থেকে সে যখন প্রতিদিন ভালো কাজ করতেছে, তাকে স্যাটিসফাই করতেছে, সার্কেল দেখা গেল সে ফ্লারিশিং হচ্ছে, তার পয়েন্ট সে 10-এ চলে আসছে। অর্থাৎ তার মধ্যে উচ্ছলতা, উজ্জ্বলতা এবং তার মধ্যে নির্মোহতার স্বভাবের মধ্যে বিশাল একটা পরিবর্তন, আলোকিত স্বভাব। দেখেন এখানে আপনার ব্রাইট কালার, অর্থাৎ সূর্যের আলোর মতো আলোকিত আপনি হয়ে যাচ্ছে শুধুমাত্র পজিটিভ থিঙ্কিং এর মধ্যে। আপনারা দেখবেন আমাদের মধ্যে কিন্তু একটা ধারণা সবসময়, খারাপ জিনিসকে নিয়ে আমরা এত বেশি আলোচনা করি, খারাপ জিনিস নিয়ে এতভাবে মানুষকে গালাগালি করতে পছন্দ করি, গীবত করতে পছন্দ করি। আরে বাবা, যেটা হয়ে গেছে হয়ে গেছে, কিন্তু এ নিয়ে এটা করা বাদ দিয়ে আমরা কি কাজ করতে পারি সেখানে খেয়াল না করে আমরা এই যে তার খারাপ, ভালোর গুণ কীর্তন অথবা খারাপের গুণ আমরা ব্যস্ত থাকি। এখানে সময় না দিয়ে যদি আমরা চেষ্টা করি নিজেদেরকে, নিজেদের অভ্যাসটাকে আমরা এভাবে পরিবর্তন করার, আমাদের জীবনটা এভাবে ফ্লারিশ হতে পারে। এবার every action you take is a vote for the type of person you wish to become. আপনি যখন যে কোনো একটা কাজ আপনি করবেন, যে অ্যাকশনটা আপনি নিচ্ছেন, এটা কিন্তু আপনাকে ভোটিং করতেছে যে হ্যাঁ তুমি যেটা হতে চাচ্ছ সেখানেই তুমি পৌঁছতেছো। খুবই টেকনিক্যাল ওয়ার্ড, এটা সুন্দর করে পড়তে হবে, পড়ে নিয়ে চিন্তা করতে হবে, রিফ্লেক্ট করতে পারলে সবচেয়ে চমৎকার। No single instance will transform your belief, but as the votes build up, so does the evidence of your new identity. অর্থাৎ ছোট ছোট যে ভোটিং, একটা ছোট ছোট কাজ করতেছেন, ইনস্ট্যান্টলি আপনাকে দিবে না কোনো কিছু, কিন্তু যখন এগুলা কম্পাউন্ড ওয়েতে যখন জড়ো হবে, সে জিনিসটা তখন আপনার আসল রূপ মানুষের সামনে প্রকাশ পাবে। যেমন ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল, যে আমরা ছোটবেলায় পড়েছি, ছোট্ট ছোট্ট জিনিস কিন্তু, আর এই ছোট্ট ছোট্ট অভ্যাসগুলো এক সময় আপনার আসল রূপের পরিচয় মানুষের সামনে নিয়ে আসবে। এবার চলে আসে আমাদের অলমোস্ট লাস্ট কম্পাউন্ডিং এ, এটা চলে আসে নেগেটিভ সাইডটা। আপনাকে কি করে নেগেটিভ সাইড? এটা হচ্ছে যে আপনার মধ্যে যখন স্ট্রেস থাকবে, স্ট্রেস কম্পাউন্ডে কি হয়,
আপনার মধ্যে বিভিন্ন চাপ, বিভিন্ন প্রেশার সৃষ্টি যখন হয়, দ্য ফ্রাস্ট্রেশন অফ এ ট্রাফিক জ্যাম, যখন হঠাৎ ট্রাফিক জ্যামে আপনি আটকা পড়ছেন তখন আপনার মধ্যে একটা চাপ বোধ সৃষ্টি হয় না? দ্য ওয়েট অফ প্যাটার্নিং রেসপন্সিবিলিটি, দ্য ওরি অফ মেকিং এন্ডস মিট, দ্য স্ট্রেইন অফ স্লাইটলি হাই ব্লাড প্রেশার, এবং এর জন্য যে আপনার মধ্যে যে মানসিক পরিবর্তন আসে এবং ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে, এবং এটার জন্য যে স্ট্রেসের ফলে কি হচ্ছে, দিস কমন কজেস অফ দ্য স্ট্রেস আর ম্যানেজেবল, বাট when they persist for years, little stress compound into serious health issue. এই যে আমরা রেগুলার প্রতিদিন ছোট ছোট ঘটনাকে আমরা একদিন দুদিন ম্যানেজ করতে পারি, কিন্তু এই যে আপনার যে চাপ বোধটা আপনার মধ্যে রেগুলার নেওয়ার চর্চাটা, বিরক্ত হচ্ছেন প্রতিদিন, এই যে বিরক্ত হওয়াটা একদিন আপনার নিয়ে আপনার সামনে উপস্থিত হবে। তাহলে চাপবোধ যে কারণে হচ্ছে সেটাকে মানিয়ে নেন। আপনি ট্রাফিক জ্যামে আটকা আছেন, করার কিছু নেই, মানিয়ে নেন। আপনি ভাবতেছেন না গেলে আপনার ক্ষতি হবে, কিন্তু আপনি তো বের হয়ে যেতে পারছেন না। এটাকে টেক ইট ইজি, যত ইজিলি নেবেন আপনার স্ট্রেস থেকে, আপনার হেলথটাও ভালো থাকবে। অফকোর্স যখন আপনি লেট হবেন, আগামীকালকে যখন আসবেন তখন অন্য রুট দিয়ে যাওয়ার চেষ্টা করবেন, অথবা সময় হাতে নিয়ে প্ল্যান চেঞ্জ করে আপনি কাজ করতে পারবেন, আর এর মাঝখান দিয়ে আপনি স্ট্রেসের থেকে আপনি বাঁচতে পারেন। এরপরে চলে আসলো নেগেটিভ থট কম্পাউন্ড। আর যারা সব সময় নেতিবাচক চিন্তা করে, সব সময় বলবে আরে না কোনো ভবিষ্যৎ নাই, শেষ, অমুক তমুক, এটা কিন্তু আপনি জানতেছেন না যে আপনার সাবকনশিয়াস মাইন্ডকে আপনি নন স্টপ আপনার কনফার্মেশন দিচ্ছেন, যার জন্য আপনি কোনো ভালো কাজ করতে গেলেও করতে পারবেন না, কেননা আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে সাহায্য করবে না। The more you think you are a worthless, stupid or ugly, আপনি যতই ভাববেন যে আপনি একটা অপদার্থ, অকর্মণ্য এবং অসুন্দর, আছেন অনেকে, আরে বলো না আমার দ্বারা জীবনে কিছুই হবে না, আমি একটা স্টুপিড, আমাকে তো কেউ পছন্দ করে না, আর আমি দেখতে শুনতে ভালো না সেই জন্য আমাকে কেউ পছন্দ, এই যে অনেকের মধ্যে এই জিনিসগুলো যাদের আছে, এটাকে বলে নেগেটিভ মাইন্ডসেট। এবং এই জিনিসটা কিন্তু সত্যি সত্যি একটা সময় আসে আপনাকে কিন্তু সেই পর্যায়ে পৌঁছিয়ে দেয়। আমাদেরকে খুবই কেয়ারফুল হতে হবে যে আমরা যেন এই ধরনের লুপের মধ্যে না পড়ি, এই ট্র্যাপের মধ্যে না পড়ি। আর এইভাবে আপনি যেভাবে নিজেকে আপনাকে ছোট করে দেখতেছেন, একইভাবে কিন্তু আপনি অন্য কেউ কিন্তু এভাবে দেখতে পারে, আরে ও ভালো না, ও এরকম, সারাক্ষণ আপনি বলতেছেন, ক্রিটিসাইজ করতেছেন। তাহলে কি হলো, আপনি আপনাকে ট্রান্সফর্ম করতেছেন অ্যাজ এ নেগেটিভ সাইডের, এবং এটার জন্য আপনার মধ্যে মানুষের যে সাথে যে একটা সম্পর্ক, সে সম্পর্ক খারাপ হতে থাকবে, এবং সবসময় অ্যাংরি মুডে থাকবেন, আর কোনো ব্যাপারে লজিক্যাল সিকোয়েন্স মারবেন না, একটু স্বার্থপর আপনার হয়ে যাবেন, এবং যেখানেই যান না কোনো মানুষ আপনাকে আর পছন্দ করতে করবে না। এরপরে আসতেছে আউটরেজ কম্পাউন্ডস। এগুলো আসলে ইট নিডস এ ডিটেইল অ্যানালিসিস, আমরা সামনে ইনশাআল্লাহ আমরা করব, দেখা যাক আমরা কিভাবে করতে পারি। আউটরেজ কম্পাউন্ড, অনেক সময় হয় কি মানুষ আক্রোশের বসে অথবা টর্চারিং অবস্থায় পড়ে নিয়ে মানুষের মধ্যে একটা নেগেটিভ জিনিস সৃষ্টি হয়, যেমন বিভিন্ন সময় রাইট হয়, প্রোটেস্ট হয়, মাস মুভমেন্টস হয়, আর র্যালি দ্য রেজাল্টস অফ দ্য সিঙ্গল ইভেন্ট instead a long series of the micro aggregations and the daily aggravations slowly multiply until one event tips to the scale of outrage spreads like wildfire. এই যে অনেক সময় যে বিভিন্ন ধরনের উত্থান হয়, বিভিন্ন অবস্থার সৃষ্টি হয়, তখন এটাকে ম্যাসাকার কন্ডিশনে আপনার আগুন ধরে গেলে যেভাবে ওয়াইল্ড ফায়ারের মতো ছড়ায় যায়, এটাও কিন্তু আপনাদের মধ্যে একটা খারাপ একটা অবস্থার সৃষ্টি করে ফেলে। একটু ভালো করে খেয়াল করেন, দুটা স্পাইরাল আপনারা দেখতে পাচ্ছেন। একটা স্পাইরাল বলতেছে স্ট্রেসফুল ইভেন্ট ডাউনফল স্পাইরাল। আপনি যখন স্ট্রেসফুল কন্ডিশনে থাকবেন তখন আপনি নেগেটিভ ইমোশন কম্পাউন্ড যেটা হবে বড় সার্কেল থেকে ধীরে ধীরে ছোটর দিকে যাবেন, এবং কম্পাউন্ডে যায় ছোট্ট লেভেলে চলে আসবে। আউটকামটা কি আসবে দেখেন, এই আউটকামটা কি আসবে, অ্যাটেনশন ন্যারোস, ঠিক আছে, অ্যাটেনশন ন্যারোস প্রমোটস নেগেটিভিটি ইন দ্য ফেস অফ অ্যাডভার্সিটি। যখন আপনার এই ধরনের নেগেটিভ ইমোশন নিয়ে আপনি চলবেন, আপনি বিশাল মনের মানুষ ধীরে 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 একটা ছোট মনের মানুষ হয়ে আসবেন, এবং চেহারার মধ্যে সে রিফ্লেকশনটা পাওয়া যাবে। আর যদি আপনার পজিটিভ ইমোশন রাইট সাইডের যে
ইয়েলোইশ কালারে যেটা আছে দেখেন, এটা কিন্তু নিচের থেকে শুরু হচ্ছে, দেখেন অ্যারোটা নিচের থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, যে কোনো স্ট্রেসফুল ইভেন্টে আপনি সেটাকে ছোট জিনিসটা থেকে ধীরে ধীরে ওপেন আপ করতে করতে আপনি যখন উপরে পৌঁছবেন, তখন অ্যাটেনশন ব্রডেন্স, প্রমোটস রিজাইলেন্স ইন দ্য ফেস অফ অ্যাডভার্সিটি। তখন যত রকমের প্রতিকূল অবস্থার মাঝখান থেকে বের হয়ে আপনার চেহারার মধ্যে একটা উজ্জ্বল একটা ছাপের সৃষ্টি আসবে। কেন সেটা আসবে? ওয়ান্স ইউ থিঙ্ক ইন এ পজিটিভলি, এবং এই পজিটিভ ইমোশনের যে কম্পাউন্ড রেজাল্টটা আপনার মধ্যে এটা আসবে, নিচের থেকে উপরে ফ্লারিশ করবে। আর যদি নেগেটিভ ইমোশন আপনার মধ্যে থাকে, তখন সেটা ডাউনফল স্পাইরালের মধ্যে নিচে যায় নিয়ে আপনাকে একের কমপ্লিটলি তছনছ করে ফেলবে। when you fall in love with the process rather than the product, একটা জিনিস খেয়াল করবেন, আপনি যখন যে কাজের মধ্যে নিজেকে ডুবায় ফেলতে পারেন একেবারে একাগ্র ভাবে, আপনি কি আসবে সেটা কোনো কথা নাই, তখন কিন্তু এই ভালোবাসার মাধ্যমেই কিন্তু ইউ ডোন্ট হ্যাভ টু ওয়েট টু গিভ ইয়োরসেলফ পারমিশন টু বি হ্যাপি। তখন কিন্তু আপনাকে বলতে হবে না যে আমি আমাকে বললাম তুমি এবার খুশি হও, না। কারণ এই দেখেন কথাগুলো লিখছে অন্যভাবে, অর্থাৎ আপনি বাই ডিফল্ট আপনি ফিল করতেছেন আপনি হ্যাপি। কারণ ওই কাজকে যদি পছন্দ হয়, সে কাজটাকে যদি আপনি একাগ্রভাবে নিজেকে যদি ইন করতে পারেন, তখন বাই ডিফল্ট আপনি কিন্তু খুশি থাকবেন, আপনার মধ্যে বিরক্তি ভাবা হবে না। যে কাজ আপনি পছন্দ করেন না, কিছুক্ষণ পরে দেখবেন টায়ার্ড হয়ে যান। যে কাজ আপনি পছন্দ করেন, সে কাজটাকে ভালোবাসেন, আপনি কোনোদিনই বিরক্ত হতে পারেন না, কোনোদিন টায়ার্ড হতে পারেন না। ইউ ক্যান বি স্যাটিসফাইড এনি টাইম ইউর সিস্টেম ইজ রানিং। আপনি যে কোনো সময় আপনার ভিতরে যে সিস্টেমটা কাজ করতেছে, সব সময় আপনি খুশি থাকবেন। এখন আমরা সামারাইজ করতেছি পুরো বইটার মধ্যে, অ্যাটমিক হ্যাবিটস এর মধ্যে কি কি চ্যাপ্টার গুলো আমরা কালেকশন করব। an easy and proven way to build good habits and break bad ones, কিভাবে এটা করা সম্ভব, এটা হাউ টু অ্যাপ্লাই অ্যাটমিক হ্যাবিটস ইন দ্য বিজনেস, এটা আমরা কিভাবে সেটা অ্যাপ্লাই করতে পারি, হাউ টু অ্যাপ্লাই অ্যাটমিক হ্যাবিট টু প্যারেন্টিং, আমাদের যে প্যারেন্টিং করা, যে পিতামাতা হিসাবে সন্তানদের লালন পালন করার কি কি ধরনের প্র্যাকটিস আমরা করতে পারি এই অ্যাটমিক হ্যাবিটের উপরে, এর উপরে আমরা আলোচনা আমরা করতে পারবো। দ্য হ্যাবিট চিট শিট, আপনি এই হ্যাবিটটা কিভাবে আপনি কাগজের মধ্যে লিখে রেখে কিভাবে সে প্র্যাকটিস গুলো করবেন সেটা এখানে থাকবে। তারপরে কম্পেনিয়ন রিডিং গাইড, আপনি আপনার সাথী যারা আছে, সাথীরা আপনাকে কি কি জিনিস দিচ্ছে, কিভাবে দিচ্ছে, সেগুলোকে আপনি কিভাবে নিয়ে সেটাকে প্র্যাকটিস করবেন সেটা নিয়ে আলোচনা করব, এটা নিয়ে আমরা করতে পারবো। হ্যাবিট ট্র্যাকার, আপনি অভ্যাসকে কিভাবে নিয়ন্ত্রিত করবেন, ট্র্যাকিং করবেন কিভাবে, সে ব্যাপারেও আমরা সামনে আলোচনা করব। জেমস ক্লিয়ার একটা কথা বলছে, ডু দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফার্স্ট ইচ ডে, প্রতিদিন সবচেয়ে জরুরি যে কাজটা, এটা হচ্ছে স্বভাবের মধ্যে এটা কাজটা ফার্স্ট অ্যাডভাইস। ডু দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফার্স্ট ইচ ডে, প্রতিদিন জরুরি কাজটা প্রথমে করেন। এটাকে মনে হয় যদি বা খুবই সিম্পল, নো ওয়ান ডাজ ইট, মনে হয় খুবই সহজ কাজ, কিন্তু আসলে আমরা কেউ করি না, আমাদের করতে হবে এটা। all big things comes from a small beginning, সবসময় খেয়াল করবেন বড় যে কোনো কাজ ছোট্ট একটা কাজে থেকে শুরু হয়। the seed of every habit is a single, যখন আপনারা বীজ বপন করেন ছোট্ট একটা সিড, বট গাছের যে বীজটা অত্যন্ত ছোট এবং একক, তেমনি ভাবে আপনি কাজ যখন শুরু করবেন মনে হবে এই ডিসিশনটা খুবই ছোট, কিন্তু এই ছোট ডিসিশনটাই একদিনে বিশাল বড় রেজাল্ট নিয়ে আপনার কাছে বড় গাছের মতো আপনার কাছে ফিরে আসবে। But as that decision is repeated, a habit sprouts and grows stronger. আর এই অভ্যাসটা যখন আপনি বারবার করবেন, তখন এর কাছ থেকে স্প্রাউট মানে অঙ্কুরোদ্গম হবে, এবং মানে ওটা অঙ্কুর বের হয়ে এবং এটা ধীরে ধীরে অত্যন্ত শক্তিশালী হয়ে আসবে। রুটস entrench themselves and branch grows, এবং এরপরে এই রুটের থেকে যে আপনি অঙ্কুরোদ্গম হওয়ার পরে বিভিন্ন শাখা প্রশাখা হয়ে গাছের বিশালতা আসবে, আপনার অভ্যাসের জন্য আপনি একটা চমৎকার মানুষ হিসাবে সবার গ্রহণযোগ্য হয়ে উঠবে। এরপরে আসতেছে আমাদের চারটা প্র্যাকটিসেস আমাদেরকে নিলেই আমাদের এই ভালো অভ্যাসটা আনতে পারি। একটা হচ্ছে কিউ, কার্ভিং, রেসপন্স এন্ড রিওয়ার্ড। এক নম্বর হচ্ছে কিউ মানে কি? কিউ মানে কোনো একটা সূত্র পেলেন, কোনো একটা কাজ করার ভালো একটা জিনিস ক্লু পেলেন, বলেন না ক্লু, এইটা হচ্ছে ক্লু। এতে কিউ যে মানে কিউটা হচ্ছে ইঙ্গিত বা সূত্র, এটা পাওয়ার পরে সেটা নিয়ে আপনি কি করতে হবে, ক্রেভিং হচ্ছে যে এর প্রতি
আগ্রহ থাকতে হবে আপনার। যখন আপনার আগ্রহটা সৃষ্টি হলো, ক্র্যাভিংটা যখন আপনার আসলো, এর মধ্যে ক্ষুধা অর্থাৎ আপনার তীব্র আকাঙ্ক্ষা যখন আসলো আমি কাজটা করতে চাই, তখন রেসপন্সটা কি হবে? রেসপন্সটা হচ্ছে এর উপরে সাড়া দেওয়ার পরে আপনি যে রেজাল্টটা পাবেন, এই রেজাল্টে তখন আপনার ব্রেনের উপরে যে রেজাল্ট আসবে, এরপরে ফলাফল পেতে আপনি খুশি হবেন। আর এই খুশিটাই হচ্ছে আপনার রিওয়ার্ড। এটা হচ্ছে প্রসেস। সব কাজের মধ্যে হ্যাবিটটা বিল্ড আপ যখন করবেন, এই ছোট ছোট, এটা মাইন্ড ম্যাপিং বলে, এগুলো যত আপনার মনে রাখবেন, কাজ করা আপনার জন্য সহজ হয়ে আসবে। The 3 R's of habit formation, আপনার অভ্যাসটা কিভাবে তৈরি হয়। একটা হচ্ছে যে আপনাকে রিমাইন্ডার আপনার মধ্যে রাখতে হবে। যখন কোনো কাজ করবেন সেটা জন্য সবসময় চেষ্টা করবেন এই কাজটা আমার গতকালকে করেছিলাম, আজকে কিন্তু রাখতে হবে। সেজন্য রিমাইন্ডার আপনার অর্থাৎ মনে করার জন্য থাকতে হবে, যেটা ইমিডিয়েটলি যেরকম অ্যালার্ম দেন, রিমাইন্ডার সকালে উঠতে হবে। এইভাবে আপনার রুটিন ওয়াইজ যখন রিমাইন্ডার আপনি দিবেন এবং এটা রুটিনটাকে ফলো করবেন, এরপর অটোমেটিক্যালি আপনার কাজটা ফলাফলটা আপনারা পেয়ে যাবেন। The reward is a positive, then you will have a desire to repeat the action the next time reminder pops up. আর এটা যদি আপনার পজিটিভ হয়, প্রতিদিন কিন্তু বাই ডিফল্ট এই রিমাইন্ডারটা আপনার আসতে থাকবে, এক সময় সেটা আপনার হ্যাবিটে রূপান্তর হয়ে যাবে। দ্য হ্যাবিট লুপস, এই হ্যাবিট লুপস এর মধ্যে আবার সেম একটা কিউ আছে, মেক ইট অবভিয়াস, ক্র্যাভিং এ আছে মেক ইট অ্যাট্রাকটিভ। যখন করতে যাবেন এটা যেন অ্যাট্রাকটিভ হয়, রেসপন্স যখন হবে তখন রেসপন্সের সময় এটা সহজভাবে করার চেষ্টা করতে হবে, মেক ইট স্যাটিসফাইং। আর যে কাজটাই করবেন এট দ্য এন্ড অফ দ্য ডে যেন আপনি খুশি হতে পারেন। এই দেখেন ছোট ছোট স্লাইড বা এগুলো আপনাকে ইন্সপায়ার করবে। এরপর চলে আসছে ইওর হ্যাবিট শেপস ইওর আইডেন্টিটি। দেখেন আপনার অভ্যাস কিন্তু আপনার যে আইডেন্টিটি, আপনি কে সেই হিসাবে আপনি কিন্তু পরিচিত হবেন। আপনি ভালো মানুষ না খারাপ মানুষ, আপনি কথা দিয়ে কথা রাখেন না কথা ঘুরায় ফেলেন, এটা কিন্তু বিকজ অফ ইউর হ্যাবিটস। আপনি একটা কথা বানায় বলে দিলেন, আপনি একটা প্রমিস করলেন, প্রমিস ডেলিভারি করলেন না, তো মানুষ বলবে যে না, এই মানুষকে 3 বার রিমাইন্ডার দিলে মানুষটা কাজ শোনে না, ঠিক আছে 4বার আমি বাদই দিলাম তাকে। তাহলে আপনি একটা অপরচুনিটি মিস করলেন। কিন্তু একটা মানুষ তখনই এই মানুষটিকে বুঝতে পারবে, তাকে যদি কোনো প্রমিস করে থাকে এবং প্রমিস সে টাইমলি ডেলিভারি করতেছে, তখন তাকে আর একটা নতুন জিনিস তাকে দিবে এবং সে সেটা করে সে নিজেও শিখবে, তারপরে আসবে। সেইভাবে দেখা যায় আমরা যখন অর্গানাইজেশনে কাজ করি, আমাদের স্টাফদের যে তার বিহেভিয়ার প্যাটার্ন দেখে বুঝে যায় যে এই মানুষকে দিয়ে এই কাজটা করা সম্ভব কি সম্ভব না। যে কথা দিয়ে কথা রাখে না, তার আগ্রহ কম, ইন্টারেস্ট কম, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, তারপরে যখন মিসিং হয় তাদেরকে আস্তে করে ছড়িয়ে দেওয়া হয়। এমন বলা হচ্ছে অ্যান্ড ইউর আইডেন্টিটি শেপস ইউর হ্যাবিটস। আর আপনার এই আইডেন্টিটি প্রতিদিনের যে আপনি ভালো মানুষ সেটা মিলে আপনার হ্যাবিটটা কিন্তু রিপিট করবে। প্রতিদিনের একটা খারাপ মানুষ, খারাপ বলতে কি বোঝে, সে যে কথা বলে কথা রাখতে যায় না, যে কমিটেড না, সেটা নিজস্ব কাজের কোনো ডিসিপ্লিন নাই, তখন তার হ্যাবিটটা ঠিক একইভাবেই চলতে থাকে। আসলে সময় অনেক চলে গেল, আমি খুব কুইকলি শেষ করার চেষ্টা করি। এই যে 20টা লেসন আছে অটোমেটিক হ্যাবিট, কিভাবে আপনারা এটাকে নিতে পারেন, আমি খুব কুইকলি আমি স্লাইডগুলো শেষ করতেছি, আপনারা দেখে নেন। আমি এটা প্রয়োজনে আমি আপনাদের কাছে পাঠিয়ে দেব পিডিএফ কপি, আপনি দেখলে বুঝতে পারবেন। এই অভ্যাসগুলো যদি আপনি করেন রেগুলারলি, তখন আপনি বুঝতে পারবেন হোয়াট ইজ দ্য চেঞ্জেস। আর আমি বললাম না যে 1% করে যদি আপনার প্রতিদিন নতুন নতুন জিনিস করেন, আপনার বছর শেষে 37% আপনার ইমপ্রুভমেন্ট আপনি দেখতে পারবেন। অ্যাটমিক হ্যাবিটের যে রেজাল্ট আসবে, প্রতিদিন একটা করে নতুন ভালো কাজ করেন এবং 1 বছর পরে 37% আপনার আগের বিহেভিয়ার থেকে আপনি একটা উপর লেভেলে আপনি চলে গেলেন। এরপর যেন হ্যাবিটের মধ্যে যে 1% কুইকলি আপনাদের বলে দিচ্ছি, যদি আপনি পজিটিভলি আপনি গ্রো করা শুরু করেন, ভালো কাজ করতে আস্তে আস্তে দেখেন, প্রথম বছর এখানে আসেন, দ্বিতীয় বছরে এখানে উঠলেন, তৃতীয় বছর, চতুর্থ বছরে এখানে, পঞ্চম ষষ্ঠ বছরে এখানে, অষ্টম বছরে এখানে, 10 বছরে আপনি কোথায় পৌঁছে গেলেন। তো দেখেন এইটাতে মাল্টিপ্লিকেশন একইভাবে ভালো কাজের রেজাল্টে গ্রাফ দিয়ে প্রমাণিত হচ্ছে। আর যদি আপনি ভালো কাজটা না করেন, ঠিক মতো কাজ না করেন, এটা ডিক্লাইন করবে। অর্থাৎ আপনার খারাপ অভ্যাসটা যদি রেগুলার আপনার মধ্যে এটা যদি হয়ে যায়,
মানে পুরোপুরি অভ্যাসের মধ্যে হয়ে যায় যে খারাপ, যেমন আমি কথা দিয়ে কথা রাখি না, মিথ্যা কথা বলি, মানুষকে বোকা বানাই, মানুষের সাথে রাগারাগি করি, আপনি প্রতিদিন কিন্তু বাড়তেছে। এবং এটারই পরিণতি কিন্তু দেখেন এই গ্রাফকে কি বলছে, 10 বছর পরে আপনি একবার এন মডেলে এসে পৌঁছতেছেন। এখানে আপনি কোনো এক পয়েন্টও পাবেন না। যে ভ্যালুটা 100 ছিল সে ভ্যালুটার মূল্য 100 কোটি ভাগের 1 ভাগও আপনি 10 বছর পরে আপনার কাছ থেকে উড়ে চলে গেল। আর কিন্তু আপনি যদি ভালোভাবে প্র্যাকটিস করেন, দেখেন এর গ্রোথটা আপনার প্রায় 100,000 কোটি গুণ আপনার বেড়ে যাবে। আপনারা এটা ভাবতে পারবেন না। আমি আপনাদের বলতেছি এই ছোট্ট জিনিস, কারণ এইসব জিনিসটা বলতে গেলে শুধু একটা এই স্লাইডটা নিয়েই পুরো দিন আপনি শেষ করে দেওয়া যায়। যা হোক, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দোজ আর ইন্টারেস্টেড ট্রাইং টু ফলো দিস, এবং ইটস গোইং টু ওয়ার্ক ইউ ফর এ বেটার শেপ। এরপরে দেখেন কি বলছে, উই ফার্স্ট মেক আওয়ার হ্যাবিট, দেন আওয়ার হ্যাবিট মেক্স আস। আমরা যখন আমাদের স্বভাবটা প্র্যাকটিস করি সেটা কিন্তু পরবর্তীতে আমাদেরকে তৈরি করে। এরপর একটা কথা হচ্ছে যে কনসিস্টেন্সি বিটস ইন্টেন্সিটি। কনসিস্টেন্সি, খুব ভেরি কেয়ারফুলি, কনসিস্টেন্সি মানে বাংলা অর্থ হচ্ছে ধারাবাহিকতা, ইন্টেন্সিটি হচ্ছে তীব্রতা, প্রবল। আপনি একটা কাজ হঠাৎ করে অনেক বেশি করে ফেললেন, ঠিক আছে, এরপরে ছেড়ে দিলেন, এটাতে কোনো কাজ হবে না। কিন্তু একই কাজ প্রতিদিন একভাবে যদি করতে থাকেন, খেয়াল আছে না খরগোশ আর কাছিমের গল্পটা? খরগোশ হ্যাভি স্পিডে দৌড় দিয়ে নিয়ে একটা জায়গায় নিয়ে রেস্ট করতেছিল, কিন্তু কাসিম সে ধীরে ধীরে কনসিস্টেন্ট ওয়েতে প্রোগ্রেস করতে করতে দেখা গেল যে খরগোশকে ছেড়ে সে তার লক্ষ্যস্থলে পৌঁছে গেল। আর বিউটিফুল চাইনিজ প্রভাবে আছে, কি বলতেছে, দ্য বেস্ট টাইম টু প্ল্যান্ট এ ট্রি ওয়াজ 20 years ago। সবচেয়ে ভালো কাজ হচ্ছে একটা গাছ রোপণ করা, যেটা তুমি 20 বছর আগে তুমি রোপণ করতে পারতে, যেটা তুমি করো নাই, তো ঠিকই আছে, দ্য সেকেন্ড বেস্ট টাইম ইজ নাও। তো যেহেতু তুমি 20 বছর আগে করো নাই, এখন করো। অর্থাৎ এতদিন আমি শিখি নাই, আমার সময় নষ্ট করেছি, আমার হ্যাবিটটাকে বিল্ড আপ করি নাই, আমি আজকে থেকেই করব। এটা 20 বছর আগে করার কথা ছিল। ওর জন্য আফসোস করে লাভ নেই, বলে লাভ নেই আমি একটা ইউজলেস, আমি একটা অমুকে বলি না, যে দেখালেন, ডোন্ট ইউজ দিস ওয়ার্ড, নো নেগেটিভ ওয়ার্ড শুড বি স্পেল আউট ফ্রম ইউর মাইন্ড। এটা তবে বের হয়ে আসতে হবে। আপনি বের হবেন, ইউ আর দ্য উইনার, ইউ উইল বি দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। এরপরে চলে আসে ইলিমিনেট ফ্রিকশন ফর গুড হ্যাবিটস। ফ্রিকশন হচ্ছে মানে সংঘর্ষ। আপনি যদি কোনো কাস্টমারের সাথে আননেসেসারি আর্গুমেন্টে যাবেন না, অনেক আছে না আননেসেসারি আর্গুমেন্টে কাস্টমারের মনটা ভেঙে দেয়, আর এই মনটা ভেঙে দিলে কি হয়ে যাবে আপনার, আপনি একটা খারাপ সেলসম্যান হলেন, মানুষ আপনার কাছে আসবে না। আর এই কাস্টমার যে আরো 10 জনকে যা বলবে যে ওই দোকানে যাবা না, ওর ব্যবহার ভালো না, ওই হসপিটালে ডাক্তারের কাছে যাবে না, এই ডাক্তারের বিহেভিয়ার ভালো না, ওই মানুষটার কাছে যাবে না। এখন এই যে ফ্রিকশনটা, এটাকে এলিমিনেট করতে হবে। কোনো সময় কোনোভাবে কারোর সাথে আমাদের ফ্রিকশনে ঝগড়ার মধ্যে আমাদের পতিত হওয়া যাবে না। এরপরে দেখেন বিউটিফুল, এই স্লাইডটা খুবই ইন্টারেস্টিং, কিভাবে ট্র্যাকারটা তৈরি করবেন। দেখেন এই ট্র্যাকার তৈরি করার জন্য এই শীটটা আপনার হবে, প্রথমে উপরে লেখা থাকবে কি মাস আপনার হ্যাবিট ট্র্যাকারের মধ্যে, যেমন ডেইলি যে কাজগুলা, এখানে আপনি লিখলেন যে আপনার ভিটামিনস নেওয়া দরকার আছে, তারপরে রেগুলার আপনার স্ট্রেচিং অর্থাৎ এক্সারসাইজ করা দরকার আছে, যোগা করার দরকার আছে, তারপরে কার্ডিও এক্সারসাইজের দরকার আছে, 30 মিনিট আমার বই পড়তে হবে, তারপরে 8 গ্লাস পানি খেতে হবে, 8 ঘন্টা ঘুমাতে হবে, আমার ডেইলি জার্নাল আছে লিখতে হবে, আমি সুগার নিব না, চিনি নিব না, তারপরে টাইরেড ওয়ান স্পেস। এই জিনিসগুলো আপনি সুন্দর মতো এটাকে তৈরি করে নিয়ে ওই দেখেন 1 2 3 করে 30 দিন পর্যন্ত ঘুরায় দেখেন দেওয়া আছে। দোজ হু আর ভেরি ট্যালেন্টেড ক্রিয়েটিভ পারসন, তারা এভাবে হ্যাবিট ট্র্যাকারটা তৈরি করছে। এটা করার পরে প্রতিদিন যখন আপনি করতেছেন, বিভিন্ন কালার দিয়ে ডট আপনি করে দিচ্ছেন, যখন করতেছেন, যখন এখানে মাঝখানে সে 2-1 দিন ভুল করেছে, ভিটামিন নেয়নি, 5 তারিখে নেয়নি, আবার দেখা গেলো 13 তারিখে লিখতেছে, তাহলে একটা জিনিস হলো কি, ইউ হ্যাভ বিন অ্যাকাউন্টেবল টু ইউর সেলফ। ঠিক আছে, এই জিনিসটা আপনি নিজেকে নিজে তৈরি করতেছেন, এই ডিসিপ্লিনটা আপনি আনতেছেন। এরপরে প্রতিদিনেরটাকে আপনি সামারাইজ করলেন, উইকলি গোলটা কি সে ওখানে দেওয়া আছে, মান্থলি গোলটা কি আছে সেটা আপনি লিখে দিলেন, কিন্তু বিনা চর্চায় কোনোদিন ফল হবে না।
অপটিমাইজ ইউর ওয়ার্ক এনভায়রনমেন্ট, সবসময় খেয়াল করবেন আপনি যেখানে কাজ করেন, যে অফিসে কাজ করেন, নিজের অফিসে সবসময় পরিপাটি সাজিয়ে গুছিয়ে এমন সিস্টেমেটিকতে রাখবেন, এতে কিন্তু আপনার পারফরমেন্স লেভেল 77% বেড়ে যায়, যেটা আপনি অন্য কেউ 100% করছে আপনি 177% করতে পারবেন। কেননা বিকজ অফ দ্য এনভায়রনমেন্ট, বিকজ অফ দ্য ডিসিপ্লিন, গুছিয়ে কাজ করার একটা ফলাফল হয়। গুড হ্যাবিট টেক্স টাইম টু ফর্ম, ভালো অভ্যাস তৈরি করতে কিন্তু সময় লাগে, ভালো অভ্যাস তৈরি করতে সময় লাগে, কিন্তু সে পথে আপনার পা বাড়াতে হবে। চুজ ইউর সোশিয়াল সার্কেল কেয়ারফুলি, এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার। আপনি কার সাথে মিশতেছেন, কি আপনার বন্ধু, কার সাথে রেগুলার যোগাযোগ করতেছেন, এই লোকটা সারাক্ষণ এই গল্প সেই গল্প বলে, এই প্রসঙ্গ সে প্রসঙ্গ বলে আপনার সময় নষ্ট করে ফেলতেছে। সেই জন্য বলা আছে, যদি আপনি কাউকে দেখতে চান তার 5টা বন্ধুকে অ্যাভারেজ করেন, তাদের ক্যারেক্টার গুলো অ্যাভারেজ করেন, এই অ্যাভারেজ করে 5 দিয়ে ভাগ করলে সেটি হবে না আপনি। ভেরি সিম্পল, বলতেছে ইউ বিকাম লাইক এ 5 পিপল ইউ স্পেন্ড দ্য মোস্ট অফ দ্য টাইম, চুজ কেয়ারফুলি, খুব সাবধানে শেখেন, জানেন কার সাথে আপনি সময় নষ্ট করছেন। আননেসেসারি আর্গুমেন্টের মধ্যে অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে নিজের জাহিরি করার জন্য, আরেকজনের গিবত করার জন্য, ডোন্ট ডু ইট। যদি দেখেন যে আমি এখান থেকে ফ্রি অফ চার্জ কিছু পাচ্ছি, গো অ্যান্ড অ্যাটেন্ড দেয়ার, ইউ ক্যান ডু দিস পার্ট। কিন্তু এই জিনিসটা আমরা বিনা পয়সাতে উপদেশ নিতে চাই না। এরপর হচ্ছে ডোন্ট ফিম্বল হার্ড আর্নিং প্রোগ্রেস, হার্ড আর্ন প্রোগ্রেস। আপনার কোন সময় অস্থির ভাবে কোনো কাজ আপনি কাজ করতেছেন, ওখানে কাজের মধ্যে অস্থিরতা প্রকাশ করবেন। অনেক সময় দেখা যায় আপনার কাজ আগায় যাচ্ছে, এর মধ্যে পিছিয়ে গুতানো শুরু করছেন, এই হলো না কাজ, কি হবে, তারপর হবে, আছে না ফিম্বল হচ্ছে সেরকম অপটু অস্থির স্বভাব। এবং এই স্বভাব আপনার যদি থাকে তাহলে কিন্তু এখান থেকে বের হয়ে আসতে হবে, একটা ভালো কাজ আপনি নষ্ট করে ফেলতে পারেন। মেক দ্য পাথ অফ লিস্ট রেজিস্ট্যান্স, চেষ্টা করবেন যেখানে কম রেজিস্ট্যান্স, মানে ধাক্কা ধুক্কা কম, চেষ্টা করেন পাথটা যদি লম্বাও হয়, ট্রাইং টু গো দ্য ইজিয়েস্ট ওয়ান লং টাইম। কিন্তু আপনি যদি একটা পথ নিলেন শর্টকাট পথ, কিন্তু বারবার বাধার সৃষ্টি হচ্ছে, সেটা বাদ দিয়ে ঘুরে যান, আপনি ইজি ওয়েতে আপনি যেতে পারবেন, এবং তার ফলে আপনি সময় বেশি লাগলেও উইদাউট এনি ট্রাবল ইউ রিচ দেয়ার পিসফুলি। এখানে দেখেন বিউটিফুল একটা স্টেটমেন্ট দিছে, শিপ ইজ হারবার আর সেফ। যখন একটা জাহাজকে আপনার তার ঘাটে রাখা হয়, এটা সবসময় নিরাপদ থাকে, বাট দ্যাটস নট হোয়াট শিপস আর বিল্ট ফর। তার মানে এই না যে সারা জীবন আপনার আপনার নদীর পাড়ে রেখে দিবেন, আপনার সাগরে আপনার যাবে না, যেতে হবে। জীবনটা তেমনি না আমি নিরাপদ জায়গায় সেফলি বসে আছে, যেটা জীবন না। জীবন হচ্ছে চলমান, আমার চলতে হবে, এবং এই পথ নেভিগেশন আমি করব, হাল আমি ধরবো, এবং পথ আমি এগিয়ে যাব। Find a accountability partner. Beautiful point. Find a accountability, যে বন্ধু আপনার সাথে থাকবে, যে আপনাকে সব সময় কাজ করার পরে বলবে যে আমি এই কাজটা করছি, এভাবে করছি, আপনি প্রশ্ন করলে সঠিক উত্তর দিবে, বলবে না কেন তোমার দরকার, কেন তোমাকে বলবো। এ ধরনের মানুষের সাথে আপনি থেকে কিন্তু ইউ ক্যানট বিল্ড আপ ইউর হ্যাবিটস নাইসলি। সেজন্য মানুষকে সিলেক্ট করেন, কাকে কি কথা বললেন, সে অনুযায়ী সে কথাকে রাখলো, এবং আপনি যে কথা বললেন সেও রাখলো, সে যে কথা বললো আপনি রাখলেন, তখন এই পার্টনারশিপটা চমৎকার হয়। এখানে সমস্যা কম, আপনার ক্যারেক্টারটাও ভালো হচ্ছে, হ্যাবিটটাও আপনি চমৎকার ভাবে বেড়ে যাচ্ছে, আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে কোনো অসুবিধা হচ্ছে না। fall in love with the process of becoming the best version of yourself. সবসময় চেষ্টা করেন সবচেয়ে ভালো কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করেন, এবং সে ভালো কাজের দ্বারা আপনি আপনার একটা নতুন একটা ভার্সন হিসাবে নিজেকে প্রমাণিত করেন। উইনার এন্ড লুজার হ্যাভ দ্য সেম গোল। একটা কথা খেয়াল করবেন, যারা উইন করতেছে আর লুজ করতেছে সবার কিন্তু গোল কিন্তু একটাই। এখন লুজার হ্যাভ গোলস অনলি, তারা শুধু গোল সেট করে কিন্তু পৌঁছতে পারে না। আর উইনার যারা, সফল যারা, তাদের একটা সিস্টেমের মাঝখান দিয়ে তারা প্রসেস করে জন্যই তারা লক্ষ্যে পৌঁছতে পারে। আমাদের খেয়াল করতে হবে যে আমাদের গোল আছে, কিন্তু সে গোলটাকে পৌঁছার জন্য যে আমাদের চেষ্টা আমাদের নাই, তাহলে আমরা উই নেভার ট্রাইং টু উইন। সাকসেস ইজ এ লাইফস্টাইল নট অ্যান ইভেন্ট। এগুলো কিন্তু যে 20টা যে পয়েন্ট, সেগুলারই আমি ইলাবোরেশন স্লাইড বাই স্লাইড আপনাকে দিচ্ছি, কারণ এটা আপনি যত একটা করে স্লাইড পড়বেন, দেখবেন, ভাববেন, চিন্তা করবেন, ওটাকে নিজের সাথে রিফ্লেক্ট করবেন, তত আপনার জন্য ভালো। অ্যারিস্টটল কি বলতেছে এখানে,
বলতেছে উই আর হোয়াট উই রিপিটেডলি ডু, আমরা সেই যা আমরা প্রতিনিয়ত করে আসছি। ঠিক আছে, তারপরে বলতেছে যে এক্সেলেন্স দেয়ারফোর ইজ নট অ্যান অ্যাক্ট বাট অ্যান হ্যাবিট, শ্রেষ্ঠত্ব সেখান থেকে আসে, এটা কোনো কাজের দ্বারা না, বাট আপনার যে প্রতিদিনের স্বভাব, যেটা চর্চা আপনি করছেন। টক ইজ চিপ, ইউ আর ইউর অ্যাকশন। অনেক সময় আছে না, মানুষ শুধু কথাই বলে, এটা খুব সস্তা জিনিস, কিন্তু আপনার অ্যাকশন যেটা, কাজ যেটা অত্যন্ত মূল্যবান। আমরা বলি না, কথা বলতে আমি যে কেউ বলতে পারে, কিন্তু কাজ করাকে সবাই পারে। এজন্য বলে an ounce of practice worth tons of theories, টন টন থিওরির থেকে এক ছোটা কাজ অনেক বেশি গ্রহণযোগ্য। টক ইজ চিপ, লার্ন টু লিসেন উইথ ইউর আইজ। দেখেন, শেখেন চোখ দিয়ে দেখে, শুধু কথা বলে না, বললো এবং দেখেন সে বলতেছে সাথে ম্যাচ হলো কিনা, যে কথা বলছে তার সাথে কি বাস্তব আছে কিনা। অ্যাকশন ডু স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ড। আপনি যে কাজ যেটা করবেন, অ্যাকশনটা আপনার কথার থেকে কাজই আপনাকে প্রমাণ করবে অনেক বেশি ভাবে। হোয়াট এ পারসন ডাজ মোর দ্যান হোয়াট হি সেজ। চেষ্টা করেন যে মানুষ শুধু কথা বলে, কথা বলার সাথে কাজের কোনো মিল আছে কিনা। যখন দেখবেন যে কথাই শুধু বলে গেল, কাজের কোনো মিল নেই, আস্তে করে সরে যান তার কাছ থেকে, থাকবেন না তার কাছে। গুড হ্যাবিট টেক এ লং টু বিল্ড। একটা ভালো অভ্যাস তৈরি করতে কিন্তু অনেক সময়ের প্রয়োজন। এজন্য কি দরকার? মোটিভেশন ইজ হোয়াট গেটস ইউ স্টার্টেড। এর জন্য মোটিভেশন আপনার দরকার। এই যে আপনার যদি মোটিভেশনটা থাকে, তো যে কোনো কাজ আপনি সঠিকভাবে শুরু করতে পারবেন। এই মোটিভেশনটা যদি আপনার মধ্যে যত বেশি করে আপনার মধ্যে রপ্ত করতে পারবেন, ততই আপনার জন্য ভালো। হ্যাবিট ইজ হোয়াট কিপস ইউ গোয়িং। এরপরে যে অভ্যাস, যেটা যেহেতু মোটিভেশন আসলো, আপনার ভালো অভ্যাস আছে, এটাকে রিপিটেড ওয়েতে করেন, তখন আপনার লাইফটা ইজিলি যাচ্ছে। ইউর আইডেন্টিটি ইজ ইউর ফিউচার। আপনার পরিচিতি হচ্ছে আপনার জীবন। শিফটিং ইউর আইডেন্টিটি টু ক্রিয়েট দ্য ফিউচার ইউ ডিজায়ার। আপনার যে বর্তমান অবস্থান, যে আপনার পরিচিতি যেটা আছে, সেটাকে যদি ভবিষ্যতে আপনি কি হতে চান, করতে চান, তার জন্য আপনাকে সেভাবেই কাজ করতে হবে। দেখেন, আসলে অনেক অনেক এগুলো আছে যে ফ্রিকোয়েন্সি ইনটু স্ট্যাবিলিটি। ফ্রিকোয়েন্সি ইনটু স্ট্যাবিলিটি ইকুয়াল টু হ্যাবিট স্ট্রেংথ। ফ্রিকোয়েন্সি হচ্ছে যে আপনি ফ্রিকোয়েন্সি বলে না, ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি বলে কম্পমান, আর এটার যে স্থিতিশীলতা, এই দুইটা জিনিস একসাথে মিলিত হলে হ্যাবিট স্ট্রেংথ, আপনার অভ্যাসটা স্থিতিশীল হয়। ঠিক আছে, রেজাল্টস আর দ্য লগিং ইন্ডিকেটরস অফ দ্য হ্যাবিট। Trajectory is more important than current position. Your current position in life is okay, but your trajectory might not. Trajectory মানে হচ্ছে গতিপথ। ঠিক আছে, গ্রহ নক্ষত্রের গতিপথ যেভাবে আছে সেই পথে যায়, এর কোনো ঘুর প্যাচে খায় না, একদম স্ট্রেইট লাইনে আপনাকে মুভ করতে হবে। এবারে আমাদের প্রায় শেষের দিকে আমরা আসছি, বলতে যে সিস্টেম যখন আপনার থাকবে, দেখেন আপনি খেয়াল করুন, সিস্টেমটা হচ্ছে এরকম স্পাইরাল, যে আপনার হুইল ঘুরতেছে। সিস্টেম যদি আপনার স্ট্যাবলিশ করা যায়, গোলে পৌঁছা সহজ। কিন্তু বলতেছে জেমস ক্লিয়ার বলতেছে লাস্টে, ইউ ডু নট রাইজ টু দ্য লেভেল অফ ইউর গোল, ইউ ফল ইন দ্য লেভেল অফ ইউর সিস্টেম। আপনি গোলে পৌঁছান লাগবে না, আপনি যখনই সিস্টেমের মধ্যে নিজেকে ফেলে দিবেন, বাই ডিফল্ট আপনি আপনার জায়গায় পৌঁছে যাচ্ছেন। আমার মনে হয় যে এখানেই আজকের মতো আমরা এখানে শেষ করি। আর শেষ দিয়ে থ্যাংক ইউ সো মাচ। এটা ভার্সনটা হচ্ছে যে আপনার কি বলে, জেমস ক্লিয়ারের ভাষ্য আমার ভাষায় আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি কতটুকু বুঝতে পেরেছেন, অথবা আমার মাঝখান থেকে কতটুকু জানা হলো। হয়তো আগামীতে আমরা এ নিয়ে আরো ডিটেলস আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।